আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, বরাবরের মতো আমরা আজকে উপস্থিত হয়েছি সৃষ্টি দৃষ্টি টিভির পেজ থেকে আজকের লাইভ অনুষ্ঠান। আজকের লাইভটা একটু ব্যতিক্রম ধর্মী লাইভ। আমরা আজকের লাইভটা এত সুন্দর করে আর কি সাজাইছি। আজকের লাইভটা একটা বিশেষ আকর্ষণ আছে আমাদের সামনে। সবচেয়েতে আর কি বাংলাদেশ তথা মানে কি বলবো বাইরে বিদেশেও যাদের অনেক সুনাম আছে, সেই রকম দুজন বিশিষ্ট ব্যক্তি আমাদের সাথে আছেন। অলরেডি কিছু বলবো না, স্ক্রিনে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এবং তাকে চেনেন। আমাদের আমাদের প্রিয় ভাই ডক্টর মাহফুজুর রহমান আখন্দ। আমাদের আরো আছে আমাদের সামনে, আর অলরেডি স্ক্রিনেও চলে এসেছেন, আমি বলার আগেই চলে এসেছে। সৃষ্টি দৃষ্টি টিভির হোস্টিং এ দেখতে পাচ্ছেন। ডান থেকে আমার এখান থেকে ডানে হচ্ছে সালমান, তারপরে আছে তালহা, তারপর আছে নিশাত, তারপর আছে সাইমা, তারপর আছে দৃষ্টি। হ্যাঁ, আমরা পরিচয় করে দিলাম। আর আমাদের ডক্টর মাহফুজুর রহমান আকন্দ ভাই তো নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই, সারা বাংলাদেশ তাকে চেনে, সবাই তাকে চেনে। উনি সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠিত পরিচালক। এছাড়া উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপনা করছে অধ্যাপক জনাব ডক্টর মাহফুজুর রহমান আকন্দ ভাই। তাকে সবাই অলরেডি চেনেন। তো দর্শক, আমরা আর কথা নয়, আমাদের মূল অনুষ্ঠানে আমরা ফিরে যাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, আর তেলাওয়াতের জন্য বিশেষভাবে অনুরোধ করছি সৃষ্টি দৃষ্টি টিভির যে কর্ণধার আমার প্রিয় ছাত্রী সামিয়া ইসলাম দৃষ্টিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে তেলাওয়াত, অনেক ভালো লেগেছে তোমার সুললিত কণ্ঠের তেলাওয়াত। সম্মানিত দর্শকদের অনুরোধে আজকের বিশেষ আয়োজন আমরা সাজিয়েছি আঞ্চলিক ও মজার গান নিয়ে। তো আমরা গানে চলে যাব কিছুক্ষণের মধ্যে। তো গানে চলে যাওয়ার আগে আমাদের যে প্রধান অতিথি, আজকের যে মূল আকর্ষণ আমাদের ডক্টর মাহফুজুর রহমান আকন্দ ভাই, আমি তাকে বিশেষভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের উদ্বোধনী কিছু বক্তব্য রাখার জন্য। তো আমরা চলে যাচ্ছি আমার প্রিয় ভাই ডক্টর মাহফুজুর রহমান আকন্দ ভাইয়ের কাছে। ভাই, কিছু উদ্বোধনী বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বগুড়ার ছোল পুঁটি মাছ মারবার যায় মারে আনি বল, এই কথাটি বিখ্যাত হয়ে আছে সারা দেশব্যাপী, বিখ্যাত হয়ে আছে বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে। আমি খেয়াল করেছি যে যখনই বাংলাদেশের যে কোনো প্রান্তেই যখন যাই, এমনকি পশ্চিমবঙ্গেও কয়েকবার গিয়েছি, সেখানে গিয়ে কয়েকটি শব্দ পেয়েছি। ও বগুড়ার মানুষ, আপনারা তো
পুঁটি মাছ মারবার যায় বোল মারে নিয়ে আসেন। আর বিল্লু খবর কি বারে, এই ডায়লগ গুলো অনেকে আমি পশ্চিমবঙ্গে অনেকের কাছে শুনেছি, বিল্লু খবর কি বারে। এই যে কিছু কথা, তারপরে বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর, এই চমৎকার কিছু কথা, কিছু ডায়লগ, কিছু গানের পংক্তি যেগুলো ছড়িয়ে গেছে বাংলাদেশের অলিতে গলিতে, ছড়িয়ে গেছে বিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছে। এটি আমি মনে করি শুধু টিপু ভাইয়ের গর্ব নয়, এটি গর্ব নয় শুধু আমাদের মাসুদ রানার, এটি গর্ব নয় গীতিকার হিসেবে মাহফুজুর রহমান আখন্দের, গর্ব গোটা বগুড়াবাসীর, গর্ব বাংলাদেশের, যে একটি আঞ্চলিক বিষয় নিয়ে একটা অঞ্চলের ভাষার গান ছড়িয়ে যায় বিভিন্ন মহলে। আজকে এই আয়োজনটি তারই একটি মজার আয়োজন। আজকে যারা এই আয়োজনের সাথে যুক্ত হয়েছেন ইতিমধ্যে দেশে বিদেশে এবং যুক্ত হবেন, দেখবেন সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, সাদর সম্ভাষণ জানাচ্ছি। সাদর সম্ভাষণ দেওয়ার আগেই দেখিচ্ছি যে আমাকে ব্ল্যাক ডায়মন্ড ভুস করে কোন ফুলটির মধ্যে দিয়ে এসে ঢুকে পড়লো। এখন কোন দিক দিয়ে আসে সান্দালে আমি বুঝতে পেলাম না, যাই হোক তার সান্দাছে, যেহেতু সন্ধ্যাই পড়ছে, শফিক আদনানকেও শুভেচ্ছা জানাচ্ছি। শুধু দর্শক শ্রোতা, বগুড়া একটি ঐতিহ্যবাহী এলাকা, সেটা আমরা জানি। মহাস্থানগড়ের শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইয়ের যে ঐতিহ্য, সেটি বিশ্বময় খ্যাত। বগুড়ার পুণ্ড্রনগর, এটি ওয়ার্ল্ড খ্যাত একটি ইতিহাস সমৃদ্ধ জায়গা। আর সেই বগুড়ার মাটি ও মানুষের গান নিয়ে, মাটি ও মানুষের কথা নিয়ে সাজানো আজকের আয়োজন। সৃষ্টি দৃষ্টি যে এই চ্যানেল, এই চ্যানেলটি মূলত মাটি ও মানুষের কথা বলে, মানুষের বিশ্বাসের কথা বলে। সেই বিশ্বাসকে বুলন্দ করবার জন্য, ধারণ করবার জন্য, সেই বিশ্বাসকে ছড়িয়ে দেওয়ার জন্য এই প্রয়াস। এখানে আমাদের কিছু ছোট্ট মনি গান গাইবে, হয়তো তাদের গানের মধ্যে ত্রুটি বিচ্যুতি হতে পারে, কিন্তু তাদের যে প্রয়াস, যে ভালোবাসা আপনারা দেখবেন, সেই ভালোবাসা আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, আমাদের স্বপ্নগুলোকে ছড়িয়ে দেবে। আমাদের মাঝে শফিক আদনানকে ছোটবেলা থেকে দেখে এসেছি, আলহামদুলিল্লাহ ডে বাই ডে শফিক আদনান এখন পরিণত মানুষ। আজকে যে রাকিব আহমেদ রিপন, সে এখন পরিণত মানুষ। এই সমস্ত গুলোর পিছনে যে একটি কারিগর প্রতিষ্ঠান, সেটি কিন্তু বগুড়ার সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক সংসদ। বগুড়ার সমন্বয়ের যে অবদান, সমন্বয়ের যে কর্মকাণ্ড, তারই আজকের এই ফলাফল আমাদের দেখতে পাচ্ছি আমরা। অসংখ্য আমাদের ছোট ছোট সোনামণিরা আজকে রাকিব এবং ঈদের মতো এরকম ভালো ভালো প্রতিভাবান মুকুলদের মতো, মাহবুব মুকুলদের মতো প্রতিভাবানরা বেরিয়ে এসছে। আমি আর কথা বাড়াবো না, আমরা যেহেতু গান শুনবো, গান শোনার সময় এলে ফসল ভাল লাগবে না এবারে, সুতরাং চলে যেতে চাই। শেষে আবার কবি নি কেবা শফিক, তুই আলু ওয়াক্কে আলু, ওই একটা খালি গপ্প করছি গান শোনা বাদ দিয়ে, আলু ওয়াক্কে আলু। তো আমরা যাওয়া নাই, আমরা এখন চলে যাই সোজা গানের দিকে চলে যাব। আমি সর্বশেষ একটি কথা চাই, যারা আজকে আমাদের সাথে আছেন, থাকবেন এবং থাকছেন, অনুষ্ঠানটি শেয়ার করবেন, ছড়িয়ে দেবেন ভালোবাসার কথা, ছড়িয়ে দেবেন মানুষের বিশ্বাসের কথা, ছড়িয়ে দেবেন মাটি ও মানুষের জীবন ঘনিষ্ঠ সংস্কৃতি। নিঃসন্দেহে এর দ্বারা আমরা উপকৃত হব, জাতি উপকৃত হবে। অশ্লীলতা, বেহায়াপনা, যত রকমের নোংরামি সংস্কৃতির অঙ্গন আছে, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই, একটি সুস্থ, সুন্দর, পরিশীলিত সাংস্কৃতিক পরিমণ্ডল উপহার দিতে চাই, সেই অঙ্গনে কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা কামনা করছি। যারা আজকে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ, সাধুবাদ, স্বাগতম। আসসালামু আলাইকুম। আমরা গানে চলে যাবো। রাহমাতুল্লাহ, অনেক সুন্দর সুন্দর মূল্যবান কথা বলেছেন, অনেক ভালো লেগেছে। আমি জানি দর্শকরা আমাদেরকে দেখছেন, অনেকে কমেন্ট করছেন, আমরা কমেন্টগুলো একটু পরে করে নেই। আর আমি দর্শকদের বলেছিলাম আমাদের আজকের অনুষ্ঠানে কিন্তু বিশেষ দুজন ব্যক্তি আছেন, সেটা হচ্ছে আপনি মানে ডক্টর মাহফুজুর রহমান আখন্দ এবং আরেকজন আছেন শফিক আদনান। আমি শফিক আদনান মানে ছোট ভাই, তো আমি তুমি করেই বলি, আসলে এটা অভ্যাস হয়ে গেছে, এখন চাইলে আমি আপনি বলতে পারবো না, তুমি করেই বলছি। এই জন্য শফিককে আমি অনেক ছোট থেকে চিনি, জানি, এবং বেসিক্যালি আমি শফিকের
অভিনয়, বিশেষ করে অভিনয় এবং গানের দুইটাই ভক্ত, কিন্তু বেসিক্যালি অভিনয়ের বেশি ভক্ত আর কি। এত সুন্দর অভিনয় করে, এত সুন্দর মানুষকে হাসাইতে পারে। আমি মাঝে মাঝে অভিনয় করতে গিয়ে ওর সাথে দেখা যাচ্ছে আমি নিজে হেসে ফেলেছি, এইরকম হয়ে যায়। অনেক মঞ্চে আমি দেখেছি অনেক ভালো অভিনয় করে। তো সেই দুইজন মানে গেস্টকে আমরা সম্মানিত গেস্টকে আমরা সাথে পেয়েছি, এই জন্য আসলে বিশেষভাবে কৃতজ্ঞ। তো দর্শক, আমরা কথা নয়, আমরা আমাদের মূল পরিবেশনে আমরা গানে চলে যাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠান যেটা সাজানো হয়েছে, আজকের অনুষ্ঠানের টপিক আঞ্চলিক গান ও মজার গান। তো আমি শুরুতে একটি দলীয় পরিবেশনা করার জন্য অনুরোধ করছি। আমাদের এই যে অলরেডি দেখতে পাচ্ছেন সত্য সোনামণিদের কণ্ঠে একটি দেশের গান, আমার সোনার দেশ। গানটির কথা লিখেছেন ডক্টর মাহফুজুর রহমান আকন্দন এবং সুর করছেন শ্রদ্ধেয় মশিউর রহমান স্যার। ঠিক আছে, গানটি শুরু করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি তোমাদের। আমার সোনার দেশ, সোনার বাংলাদেশ, মাসে মাসে নতুন রূপে নতুন পরিবেশ। আমার সোনার দেশ, সোনার বাংলাদেশ, মাসে মাসে নতুন রূপে নতুন পরিবেশ। আমার সোনার দেশ, সোনার বাংলাদেশ, মাসে মাসে নতুন রূপে নতুন পরিবেশ। আমার সোনার দেশ, বসে গেলে ঘূর্ণি বায়ুর ডাক, জীর্ণ যারা থাক পেছনে থাক। বসে গেলে ঘূর্ণি বায়ুর ডাক, জীর্ণ যারা থাক পেছনে থাক। বসে গেলে ঘূর্ণি বায়ুর ডাক, জীর্ণ যারা থাক পেছনে থাক। কাঁচা আমের ডালে ডাকে দুষ্ট মধুমাছ, মধুমাসে মজায় ভাসে নেই কপালের শেষ। আমার সোনার দেশ, সোনার বাংলাদেশ, মাসে মাসে নতুন রূপে নতুন পরিবেশ। আমার সোনার দেশ, আষাঢ় শ্রাবণ বাদলা দিনে বান, ভাদ্র আশ্বিন শরৎ পাখি কাশফুলেরই গান। আষাঢ় শ্রাবণ বাদলা দিনে গান, ভাদ্র আশ্বিন শরৎ পাখি কাশফুলেরই গান। কার্তিক মাসে সবুজ সবুজ ধান, অগ্রায়ণে ফসল তোলার গান। কার্তিক মাসে সবুজ সবুজ ধান, অগ্রায়ণে ফসল তোলার গান। কার্তিক মাসে সবুজ সবুজ ধান, অগ্রায়ণে ফসল তোলার গান। পৌষ মাসে শীতের আমেজ পিঠা পায়েস খাওয়া, ফাগুন চৈতে নতুন পাতা স্বপ্ন মাখা রেশ। আমার সোনার দেশ, সোনার বাংলাদেশ, মাসে মাসে নতুন রূপে নতুন পরিবেশ। আমার সোনার দেশ, সোনার বাংলাদেশ, মাসে মাসে নতুন রূপে নতুন পরিবেশ। আমার সোনার দেশ, আমার সোনার দেশ, আমার সোনার দেশ, আমার সোনার দেশ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার চমৎকার গেয়েছে, অনেক সুন্দর লেগেছে, অনেক ভালো লেগেছে আমার। আমি জানি দর্শকদের ভালো লেগেছে, অনেক দর্শক সুন্দর সুন্দর কমেন্ট করছে, তোমাদেরকে শুভকামনা জানাচ্ছে। আর আমরা তো তোমাদের সাথে আছি। তো আমি এই গানটি সম্পর্কে আরো দুটি কথা বলার জন্য অনুরোধ করব, মানে ডক্টর মাহফুজুর রহমান আকন্দ ভাইকে। মানে এই গানের আসলে তারা কেমন গাইলো বা এর আউটপুটটা কেমন, আপনার কাছে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, আমি ভীষণভাবে মুগ্ধ এবং অভিভূত। আসলে এই গানটা তো বগুড়া থেকেই বেরিয়ে এসেছে। আমার এই গানটি সুর করেছেন মশিউর রহমান, যে কথাটা আগে বলেছে, এবং গানটি কিডস ভিশনে আছে। আমি দেখলাম যে সমন্বয়ের এই গানটি কিডস ভিশনে 182K, অর্থাৎ 1,82,000
ভিউ হয়েছে, ভিউয়ার দেখেছেন। এটি বেশ অনেক বড় একটি পজিটিভ ব্যাপার। এবং গেয়েছে এখানে যারা আছে তাদের মধ্যে কেউ কেউ এই গানের মধ্যে কিন্তু মূল শুটিং এ আছে। তো অসাধারণ গেয়েছে, খুব ভালো লেগেছে। আমার রাজশাহীতে একটু নেটওয়ার্ক ঝামেলা যাচ্ছে, মাঝে মধ্যে দুই এক জায়গায় আটকে গেছে। আমি জানি না অন্য জায়গায় দর্শকরা কেমন দেখেছেন, আমি দুই এক জায়গায় আটকা পেয়েছি, এই কারণেই একটু মানে কষ্ট লেগেছে। কারণ রাজশাহী আমার এই বাসায় এই মুহূর্তে নেটওয়ার্কটা ভালো মনে হচ্ছে না। যাই হোক, অসাধারণ গিয়েছে এদের। আমি আগেই বলেছি দর্শক যে আমরা যেসব ছোট্ট মনিদের দেখছি প্রত্যেককেই এক একজন আগামী দিনে শফিক আদনানদেরকে ছাড়িয়ে যাবে, রিপনদেরকে ছাড়িয়ে যাবে, এরকম প্রত্যাশা আমরা করি। এরা দেশ এবং জাতিকে কিছু দেবে এই প্রত্যাশা করি। এবং আপনাদের সহযোগিতা, অসংখ্য ধন্যবাদ তোমাদের। খুব চমৎকার গিয়েছো, সুন্দর গিয়েছো, মাশাআল্লাহ। জি, অনেক অনেক সুন্দর গিয়েছো। আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে, এক্সেপশনাল আর কি, অনেক ভালো লেগেছে। তো দর্শক, আমরা ফিরে যাচ্ছি আমাদের পরবর্তী পরিবেশনা। আমাদের স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন আপনাদের সারা বাংলাদেশ পরিচিত, নতুন করে পরিচয় করে দেওয়া আজকে আর কি আমি মনে করি প্রয়োজন নেই, সবাই তাকে চিনে জানে। জনপ্রিয় কণ্ঠশিল্পী, জনপ্রিয় অভিনেতা, জনপ্রিয় সুরকার, গীতিকার, বিশিষ্ট শিল্পী শফিক আদনান ভাই। যাক, তাকে দেখতেই পাচ্ছেন। আমি বেশি কথা বাড়াবো না, চলে যাচ্ছি শফিক আদনানের কাছে। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। আজকে সৃষ্টি দৃষ্টি টিভি পেজে আমার মনে হয় তোমার প্রথম লাইভে এসে আসলে কিরকম? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে এই লাইভে এসে। বলুন, আমি কিন্তু উপস্থাপক নয়, ওইরকম প্রফেশনাল নয়, যাচ্ছে আমি চমৎকার উপস্থাপনা। রিপন ভাই মানেই তো সৌন্দর্যের একটা কি বলে যে উজ্জ্বলতা আর কি, সৌন্দর্যটাকে কিভাবে ফুটিয়ে তোলা যায়, তার হাসি, তার কথা, তার চলন বলন সবকিছুই ফলো করার মতো। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে রিপন ভাইয়ের সাথে। আসলে আমার মনে হয় যে এটাই প্রথম তার উপস্থাপনায় কাজ করা। এর আগে এমনি শিল্পী হিসেবে অনেকভাবেই থাকা হয়েছে, তো এই চ্যানেলেও প্রথম এবং রিপন ভাইয়ের সাথেও প্রথম। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি মাহফুজ ভাইকে, চমৎকার চমৎকার কথা দিয়ে আমাদেরকে মানে আগ্রহটাকে আরো বাড়িয়ে দিল লাইভে থাকার এবং দর্শকদেরও লাইভটাকে পুরো উপভোগ করার জন্য। এবং বাচ্চাদের চমৎকার একটি পরিবেশন, এবং সেটাও মাহফুজ ভাইয়ের লেখা চমৎকার একটি গান, এবং অনেক পুরাতন একটি গান। গানটা অসাধারণ একটা গান, এবং এই গানটা আমিও ছোটবেলায় মানে আমার খুব ভালো লাগার মতো একটা গান। তো যাই হোক, মাহফুজ ভাই আছে এখানে, এত বড় বড় মানে মানুষ। রিপন ভাই আমার বড় ভাই, কাছের মানুষ। মাহফুজ ভাই গুরুজন, তার সামনে কথা বলা আসলে কি বলবো যে আমি ভাষা হারিয়ে ফেলছি। আসলে আমি একটু অসুস্থ, একটু বললে ভালো মানে ভুল হবে, ভালোই অসুস্থ। শুধুমাত্র জ্বরটা নেই, সর্দি কাশি, এতটা সর্দি কাশি আমার কখনোই হয়নি, এরকম ফিল করছি। শুধুমাত্র ওষুধের উপরে আছি। আজকে আমি সরি বলতাম, কিন্তু লোভ সামলাতে পারেনি মাহফুজ ভাই এবং রিপন ভাই, বিশেষ করে রিপন ভাই। মাহফুজ ভাইয়ের সাথে তো এর আগেও হয়েছে এবং হবে ইনশাল্লাহ। তো রিপন ভাই উপস্থাপনা, আমি সৃষ্টি দৃষ্টি টিভির সম্মানিত স্বত্বাধিকারী সানোয়ার ভাইয়ের সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে যে রিপন ভাই আমাদের উপস্থাপক, এবং ছোট্ট ছোট্ট বাচ্চারা, সুন্দর সুন্দর মুখ, চাঁদের মতো। যদিও আজকে অমাবস্যা, ঘোর অমাবস্যা আজকে, আমি কিন্তু বের হলে আমাকে দেখাই যাবে না। আমি এই জন্য সকালবেলা 2 বার দাঁত ব্রাশ করেছি, যেন আজকের অমাবস্যায় অন্তত দাঁতটা দেখা যায়। যাই হোক, তো আমি একটু আজকে মজার গান এবং আঞ্চলিক গানের যে পর্বটা আমার খুব ভালো লেগেছে, এই সুন্দর একটা সিস্টেমটাকে পছন্দ করার জন্য। এমনিতেই তো ইসলামী সঙ্গীত হয়, এই সময় নাতে রাসূল হচ্ছে, প্রায় ইউটিউব চ্যানেলে নাতে রাসূল হচ্ছে, একটু ব্যতিক্রমী আয়োজন, এটা সাধুবাদ জানানোর মতোই। তো আমি একটা আঞ্চলিক গান দিয়ে শুরু করব। গানটা সুরটা কাঁচা, তবে আমার লেখা তো, আমি তো যখন তখন যেরকম সুর হোক কোন রকম করে চালাই দিতে পারি আর কি, নিজের হলে যেটা হয় আর কি। মাহফুজ ভাই ভালো বুঝবেন, এখনই সুর দিলাম একটা, একটু পরে ভুলে যাই, ভুলে গিয়ে আবার আরেকটা হয়। যাই হোক, কোন রকম করে চালানো যায়। তো হয়তো বুঝবে না যে এটা নতুন, কিন্তু আছেন আপনারা অবশ্যই বুঝবেন যে এটা কাঁচা একটা গান। সেই গানটা আমি একটু পরিবেশন করছি। আমার
হ্যালো, নেটওয়ার্কের প্রবলেম মনে হচ্ছে। হ্যালো, শফিক তো মনে হয় আটটা গেল মানে গুটি। এখন কুন্টিমান কি হলো আল্লাহ জানেন। ও শফকুর, এখন না সেটা তো আসলে ব্যাপার হলো যে শফিকের যে কথা, তার তো গানের বেশ কিছু মজার গান আছে শফিকের, অদ্ভুত জি। রকমের মজার গান। এবং আমার কাছে খুব ভালো লাগে যে ইনস্ট্যান্ট সে গান করে ফেলতে পারে, ঠাস করে বিশাল একটা ব্যাপার। অনুষ্ঠান একটা মজার গান নিয়ে সে হাজির হয়ে যেতে পারে। এটি অনেক বড় একটি প্রাপ্তি আর কি। তো আমরা শফিককে বোধহয় একটু হারিয়ে ফেলে এই মুহূর্তে। আমরা মনে হয় নেক্সট চলে যাই, এর মধ্যে শফিক আসলে তাকে আবার আমরা কপ করে নেবো ইনশাআল্লাহ। জি, আমরা তাহলে আরেকটি দলীয় পরিবেশনায় চলে যাচ্ছি। জি। এরপর আরেকটি বগুড়ার আঞ্চলিক গান, গানের শিরোনাম হচ্ছে বিল্লুচা মাছ মার্কার চাই। গানটির কথা সুর আমাদের সামনে উপস্থিত আছেন শ্রদ্ধেয় ডক্টর মাহফুজুর রহমান আকন্দ ভাই। গানটি দলীয়ভাবে পরিবেশন করছে সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক সংসদের আমাদের খুদে বন্ধুরা। হ্যালো, তোমাদের মাইকটা মিউট আছে, মাইকটা মিউট আছে। আমাদের শফিক আকন্দ ভাই আবার ফিরে এসেছে। একটু বিঘ্ন ঘটালাম, নেটের একটু প্রবলেম ছিল, না শুনে বিদায় হবো না তো। তুমি আসছো? হ্যাঁ ভাই, আমি আসছি। তাহলে আমি একটা আঞ্চলিক গান শোনাবার চাচ্ছি, আপনারা যদি সম্মতি দেন। তুমি কি কিসের গান সেটা, কিসের গান? এই যে আমরা বগুড়ার মানুষ এইরকমই, আপনার মতো তো হবি না, কোন রকম করে না সাথে লেখছি। তুমি কি কিছু আনবার গেছিলা কোন জায়গায়? আনবার যাওয়ার পারিনি, আমাক জোর করেই পাঠিয়ে দিছিল যে তুই স্ক্রিপ্ট ভুলে গেছো, কি কভার ধরছো মিসাই, স্ক্রিপ্ট লিয়ে আয়। এজন্য নেট সমস্যা করছে, স্ক্রিপ্টটা লিয়ে যাচ্ছি। এখন দেখি শুরু করি। শুরু কর। আমরা হন সরল মানুষ, বগুড়া জেলাতে ঘর, কামের উপর না থাকলে ভাই গাওতা সে জ্বর। আমরা হন সরল মানুষ, আমরা হন সরল মানুষ, বগুড়া জেলাতে ঘর, কামের উপর না থাকলে ভাই গাওতা সে জ্বর, কামের উপর না থাকলে ভাই গাওতা সে জ্বর। দেশের কানিত থাকলে বগুড়ার জন্যে জিউ ডালোসে, শুধু খানি সোলডা আমার বাড়ির কথা পোষে রে ভাই, বাড়ির কথা পোষে। দেশের কানিত থাকলে বগুড়ার জন্যে জিউ ডালোসে, শুধু খানি সোলডা আমার বাড়ির কথা পোষে রে ভাই, বাড়ির কথা পোষে। লারির টানে বাড়িত আসে, লানে বাড়িত আসে, আগ্নেত মারি গোর, কামের ওপর না থাকলে ভাই গাওতা সে জ্বর। হাই রে, কামের ওপর না থাকলে ভাই গাওতা সে জ্বর। পান্তা খায়ে লাঙ্গল ঠেলি মকো থাকে গান, মানুষের মনের দুঃখ দেখলে বুক করে আনসান, হাই রে বুক করে আনসান। পান্তা খায়ে লাঙ্গল ঠেলি মকো থাকে গান, মানুষের মনের দুঃখ দেখলে বুক করে আনসান, হাই রে বুক করে আনসান। কাদর লাগানো লড়ো মাহামাকের, কাদর লাগানো লড়ো মাহামাকের সগলিরই অন্তর, কামের উপর না থাকলে ভাই গাওতা সে জ্বর। হাই রে, কামের উপর না থাকলে ভাই গাওতা সে জ্বর। উক্ত হলেই নামাজ পড়ি জমির আলোত বসে, বৌডা আমার সাথী ধরে সোলডা পিডার শোষে, হাই রে সোলডা পিডার শোষে। উক্ত হলেই নামাজ পড়ি জমির আলোত বসে, বৌডা আমার সাথী ধরে সোলডা পিডার শোষে রে ভাই, সোলডা পিডার শোষে।
বৌসল মিলে দরুদ পড়ি, বৌসল মিলে দরুদ পড়ি নবীজির উপর। কামের উপর না থাকলে ভাই গাও তাসে জ্বর, হাই রে কামের উপর না থাকলে ভাই গাও তাসে জ্বর। আমরা হন সরল মানুষ, আমরা হন সরল মানুষ, বগুড়া জেলাত ঘর। কামের উপর না থাকলে ভাই গাও তাসে জ্বর, হাই রে কামের উপর না থাকলে ভাই গাও তাসে জ্বর। মাশাআল্লাহ বুঝতে পারছি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর লেগেছে। কাঁচা সুর সেরকম মনেই হলো না, একেবারে অভিজ্ঞতা। কামের উপর, একদম চাক্ষুষ। কামের উপর না থাকলে গাও জ্বর আসে, বুঝছো? সেই জন্য এটি দেখতে দেরি করবে, ওই জন্য ফুস করে দৌড় না কোন কাম করে এলো। কাম না করলে আসলে জ্বর আসে। এই তো অশোক লিয়াও মনে করেন যে লাইভে যাচ্ছি, তাছাড়া জ্বরই আসলো নি। আমার তো আমি তো কয়দিন থেকে জ্বর থাকতে থাকতে পরশু দিন থেকে জ্বর কোনো না সারে গেছে, তাও আজকে টপ করে বসে আছি লাইভত। বুঝতে পারছো না? হ্যাঁ বুঝতে পারছি, জোরও গা বোঝা যায় দেখলে। সগলি তাহলে একবার করে জ্বরের স্বাদ গ্রহণ করছে না? হামা করছে। তুমি কাশিতে দেখ, বুঝেছ? হ্যাঁ, কাশি এমন কাশির কাশি পেটের চামড়া পর্যন্ত। ইন্টারনেটে মানে যে মজার একটা গান আছে মোবাইল নিয়ে, হ্যাঁ আমরা ওটাও কিন্তু শুনবো। ইনশাআল্লাহ না করে জবাব দিচ্ছি না। ঠিক আছে, শুনো মহিনী। জি, অনেক দর্শক অনেক কমেন্ট করেছেন, আমি কিছু কমেন্ট করে নেই, তারপর আমরা আমাদের গানে চলে যাচ্ছি। জেরিন নাহা দিয়ে লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জেরিন নাহা দিয়ে আবারও লিখেছেন আলহামদুলিল্লাহ। জাহির মনোয়ার লিখেছেন আসসালামু আলাইকুম, সালাম দিয়েছে আমাদের। ওয়ালাইকুম আসসালাম। জাহির মনোয়ার আবারও লিখেছেন প্রিয় স্যার কেমন আছেন? জি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক সংসদ লিখেছেন মাশাআল্লাহ। তারপরে আবারও লিখেছেন জাহির মনোয়ার, শফিক ভাইকে মহানব শিল্পী গোষ্ঠী চাঁদপুরের পক্ষ থেকে মোবারকবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অনেক কমেন্ট লিখেছেন উনি, আসলে এত পড়ার আসলে সময়ই হবে না আমাদের, আরো অনেক অনেক পরিবেশন আছে, আমরা মানে বেছে বেছে দু একটি কমেন্ট পড়ছি। এছাড়া মির্জা মোহাম্মদ নূর নবী নূর বলেছেন শুভকামনা নিরন্তর। আবার হারুনুর রশিদ মিঠু বলেছেন মাশাআল্লাহ। সারা ফেরদৌস বলেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর। আনোয়ার হোসেন বলেছেন মাশাআল্লাহ তালহা এগিয়ে যাও, আমি তোমার হলি কোরআনের আনোয়ার স্যার। জি আনোয়ার স্যারকে অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা। মির্জা ফখরুল মোহাম্মদ নুরুন নবী নূর আবারও বলেছেন ভালো লাগা নিরন্তর, এগিয়ে যাও বহুদূর তোমরা। আবুল ফজল বলেছেন মাশাআল্লাহ খুব ভালো লাগছে, আমি নতুন দর্শক রাজশাহী থেকে, সকলের জন্য দোয়া রইল। জি আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। এনায়েতুল্লাহ সাইফি বলেছেন মাশাআল্লাহ। মির্জা মোহাম্মদ নুরুন নবী আবারও বলেছেন দাঁত সাদাই আছে, মানে ওই যে শফিক সাহেবের দাঁতের কথা বলেছিলেন তো, মানে পূর্ণিমার চাঁদের দাঁত যেন দেখা যায়, এই কথার পরিপ্রেক্ষিতে উনি সম্ভবত লিখেছেন। আবারও সারা ফেরদৌস লিখেছেন কথা শোনা যাচ্ছে না, যে এখন ইনশাআল্লাহ ক্লিয়ার আছে মনে হয়। এছাড়া শারমিন আক্তার লিখেছেন নাইস। অনেক অনেক কমেন্ট আসলে পড়ে শেষ করা যাবে না, মাঝে মাঝে লিখছি। আসাদুজ্জামান লিওনে একে বলেছেন টাইগার ভাইয়া, আমাদের টাইগার ভাইয়াকে দেখতে পাচ্ছেন, আমাদের শফিক টাইগার। আসাদুজ্জামান লিওন একে আমরা বগুড়ার সোল শুনতে চাই। আচ্ছা আমরা বগুড়ার সোল ইনশাআল্লাহ চেষ্টা করবো আমরা। তারপরে আব্দুল লতিফ মামুন লিখেছেন সত্যি কামের ভিতর না থাকলে গায়ে জ্বর আসে, এটা ঠিক। আরডি রাহাত লিখেছেন জিও পানি আসলো কেমন। আচ্ছা আরো লিখেছেন জান্নাতুল নাইম মাশাআল্লাহ অনেক সুন্দর। জাহির মনোয়ার আচ্ছা উনি আরো কমেন্ট করেছেন, অনেক কমেন্ট করেছেন। চাঁদপুরে রূপালী ইলিশের দাওয়াত রইল সকলের প্রতি, ইনশাআল্লাহ ভাই যাবো, সবাইকে দাওয়াত দিয়েছেন উনি। তারিকুল ইসলাম লিখেছেন সোলটা ফিডার চষে। আব্দুল লতিফ মামুন লিখেছেন আবারও শুনে হাসতে হাসতে অস্থির ভাই। জি অনেক ধন্যবাদ, অনেক দর্শক মজা পাচ্ছে শফিকের গান শুনে এবং হামাগের আজকের প্রোগ্রাম দেখে আর কি। আমরা বগুড়ার স্যার কুটি মাছ মারানি বল, এছাড়া আছে বগুড়া হামার নারী পতা, বগুড়া হামার ঘর, মিলেমিশে থাকি সগলি কেউ কারো নয় পর। আপনারা সবাই মিলেমিশে থাকবেন, আমাদের সাথে থাকবেন। সৃষ্টি দৃষ্টি টিভির পেজে লাইক দিবেন, সৃষ্টি দৃষ্টি টিভির পেজের সাথে থাকবেন, সৃষ্টি দৃষ্টি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন
এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য। তো দর্শক, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠান, মূল পর্ব, আবারও গানে। এবারে গান নিয়ে আসছে আমাদের ছোট্ট সোনামণিরা। আর ছোট্ট সোনামণিদের গানের পরে আমরা আবারও ফিরে যাব আমাদের প্রিয় শিল্পী, প্রিয় মুখ, যাকে আর কি বলবো, সারা বাংলাদেশ তথা বিদেশ পর্যন্ত তাকে সারা ওয়ার্ল্ড চেনে, শফিক আদনান। বিশিষ্ট কৌতুক শিল্পী, বিশেষ করে নাট্য অভিনেতা, সুরকার, গীতিকার, একাধারে অনেকগুলো গুণের অধিকারী। আসলে এরকম মানুষ খুব কমই দেখা যায়। এটা আমাদের বগুড়ার জন্য গর্ব। এটা সমন্বয় তথা কি বলবো, আরো যে প্রতিষ্ঠানগুলো আছে, প্রতিষ্ঠানগুলো, এটা আমাদের জন্য আসলে গর্বের বিষয়। তো ফিরে যাচ্ছি আমরা আমাদের দলীয় পরিবেশনায়, আরেকটি দলীয় পরিবেশনা, আঞ্চলিকা, যেটার ঘোষণা আমি ইতিমধ্যে এর আগে দিয়ে ফেলেছি, এ বিল্লু চ মাছ মারবার চাই। গানটির কথা সুর করেছেন আমাদের বিল্লু ভাই, ডক্টর মাহফুজুর রহমান আখন্দ। ওনারই ছদ্মনাম আসলে বিল্লু, যেটা হয়তো অনেকে জানেন না, আমি আজকে লাইভের মাধ্যমে এটা বলে দিলাম। তো ঠিক আছে, তোমরা রেডি? হ্যালো, তোমাদের মাইক মিউট আছে। জি, এ পর্যায়ে একটি বগুড়ার আঞ্চলিক গান, গানের শিরোনাম এ বিল্লু চ মাছ মারবার যাই। গানটির কথা ও সুর শ্রদ্ধেয় ডক্টর মাহফুজুর রহমান আখন্দ স্যার। গানটি আমরা দলীয়ভাবে পরিবেশন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। শুকরিয়া, শুরু করো। কোনটা আছিস তুই? চ মাছ মারবার যাই। হ্যাঁ আসছি, চ। এ বিল্লু চ মাছ মারবার যাই, এ বিল্লু চ মাছ মারবার যাই, এ বিল্লু চ মাছ মারবার যাই। ট্যাংরা সাতান গোসি মাগুর যদিল কিছু পাই, ট্যাংরা সাতান গোসি মাগুর যদিল কিছু পাই। বিল্লু বিল্লু চ মাছ মারবার যাই, এ বিল্লু চ মাছ মারবার যাই। আমি লেমু তোরা আর তুই লে কান পলি, আর শুটকো মে এক ডাক দিয়া কাঁধ ধরবিহীনে খলে। আমি লেমু তোরা আর তুই লে কান পলি, শুটকো মে এক ডাক দিয়া কাঁধ ধরবিহীনে খলি। আমি লেমু তোরা আর তুই লে কান পলি, শুটকো মে এক ডাক দিয়া কাঁধ ধরবিহীনে খলি। সমান করা ভাগ কর্মনি সগলি তো আমরাই, সমান করা ভাগ কর্মনি সগলি তো আমরাই। বিল্লু চ মাছ মারবার যাই, বিল্লু চ মাছ মারবার যাই। ছপ 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 মারমু বলে তৌরা সরাত করা, আর হিরিশ হিরিশ টান পড়িলে ডুব দিল মুখ ধরা। ছপ 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 মারমু বলে তৌরা সরাত করা, হিরিশ হিরিশ টান পড়িলে ডুব দিল মুখ ধরে। ছপ 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 মারমু বলে তৌরা সরাত করা, হিরিশ হিরিশ টান পড়িলে ডুব দিল মুখ ধরে। আরে ছপ 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 ভাজা খামু যদিল কই মাছ পাই, ছপ 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 ভাজা খামু যদিল কই মাছ পাই। বিল্লু বিল্লু চ মাছ মারবার যাই, বিল্লু চ মাছ মারবার যাই। করতে লদিত মাছ না হলে মহাস্থান তো সামু, আর সগলি মিলা ফুর্তি করে কটকটে খামু। করতে লদিত মাছ না হলে মহাস্থান যামু, সগলি মিলা ফুর্তি করে কটকটে খামু। করতে লদিত মাছ না হলে মহাস্থান যামু, সগলি মিলা ফুর্তি করে কটকটে খামু। বাঘো পাড়ার দই খিলামু আয়ের সময় নাই, বাঘো পাড়ার দই খিলামু আয়ের সময় নাই। বিল্লু বিল্লু চ মাছ মারবার যাই, বিল্লু চ মাছ মারবার যাই। ট্যাংরা সাতান গোসি মাগুর যদিল কিছু পাই, ট্যাংরা সাতান গোসি মাগুর যদিল কিছু পাই। বিল্লু বিল্লু চ মাছ মারবার যাই, 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 বিল্লু চ মাছ মারবার যাই। ধন্যবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর গেয়েছো, অনেক সুন্দর কম্পোজিশন, অনেক ভালো লেগেছে। আমার আমি জানি দর্শকদের ভালো লেগেছে। তো এই গান সম্পর্কে আসলে আমি শুনতে চাই আমাদের বিশিষ্ট দুজন ব্যক্তি, ডক্টর মাহফুজুর রহমান আখন্দ এবং শফিক আদনান, দুজনেরই মন্তব্য শুনবো আমরা। কেমন লাগলো, বাচ্চারা কেমন গাইলো? অভিনন্দন আমাদের শিশু শিল্পীদের, খুব সুন্দর গেয়েছে এবং বেশ মুগ্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো গেয়েছে। আসলে এই গানটি বেশ পুরনো গান, একেবারে 94 সালে
এই গানটি লেখা শুরু করা। সে সময় শফিক মনে হয় তখন ইউনিভার্সিটি পড়ছিল, ইউনিভার্সিটি আব্বা কোয়ালিটি, ওটা আব্বা কোয়ালিটি না। আর রাকিব, আমি তো নিজেও জানি না আসলে ওই সময় কোন ক্লাসে পড়ছি। তো যাই হোক, এই 94 সালে গানটি লেখা এবং সুর করা। এই সময় ইহতেশাম এরা একেবারে খুব ছোট্ট শিশু শিল্পী। একটা মজার ঘটনা আছে যে আমরা ইহতেশামের বাড়ি যাচ্ছি আমি সাইকেল নিয়ে, বাইসাইকেল চালিয়ে। শিকারপুর মোড় পার হয়ে যাওয়ার পরে ঝামাঝাম বৃষ্টি আসলো। আমি দৌড়ে গিয়ে একটা ঢোপ দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম। তো প্রায় ঘন্টা দেড়েক বৃষ্টি হলো, সে মুষলধারে বৃষ্টি হওয়ার পর পানি গড়িয়ে যাচ্ছে। তো পানি গড়ানো দেখে এই মাছ মারার স্মৃতিটা মনে পড়লো আমার গ্রামে, সেই মাছ মারা, যে এই সময় আমরা তৌরা পলি নিয়ে মাছ ধরতে যেতাম, উজাল মাছ। তো আমার কাছে কলমও নেই, কাগজও নেই। দোকানদারকে বললাম, ভাই একটু কলম আছে, কাগজ আছে? তো বললো যে কলম নাই, পেন্সিল আছে। তো পেন্সিলটা নিলাম, নিয়ে কাগজ দিল, সিগারেটের প্যাকেটের ভিতরে যে একটা লম্বা কাগজ থাকে সেই কাগজ, ওখানে হ্যাঁ জিবাটা, ওই জিবাটা লিখে মুখটা নিলাম। তো ছোট্ট পেন্সিল, আমি বললাম ভাই পেন্সিলটা আমি একটু নিয়ে নেই। তো আচ্ছা ঠিক আছে নিয়ে নেন, অসুবিধা নাই। আমি পেন্সিলটা আমার পকেটে ভরিয়ে নিয়ে সাইকেল চালানো শুরু করলাম শিকারপুরের দিকে। যেতে যেতে গিয়ে মুখটা তো হয়ে গেল, আগেই সুর হয়ে গেছে, অন্তরটা মনে আসলো। তখন আরেকবার এক গাছের নিচে দাঁড়িয়ে থেকে ঠাস ঠাস অন্তরটা লিখলাম, লিখে অন্তরটা মুখস্থ করছি আর যাচ্ছি। গিয়ে কিছু দূর গিয়ে আবার আরেকটা অন্তরা মনে হলো, তো সেটা লিখলাম। শিকারপুর বাড়ির কাছে গিয়ে থার্ড অন্তরটা হলো। তারপরে তো শিকারপুরে গিয়ে ইহতেশামকে বললাম তাড়াতাড়ি বাড়াও, বের হয়ে আসলে গানটা আগে কণ্ঠে তোলো, আমি সুর ভুলে যেতে পারি। যেটা শফিক আদনান বললো যে নিজের গান তো কখন কি কোন সুরে গাই সেটাই আসল সুর। তো তারপরে ওর গানে তুলে নিলাম, তুলে নিয়ে দুজন রিহার্সেল করলাম ওখানে করে, তারপরে গানটা চলে আসলো। এবং এইভাবেই চলে আসা খুব একটা বড় ইতিহাসের সেই 94 সালের সেই সময়ের কথা বলছি। যা হোক, খুব চমৎকার গেয়েছে আমাদের শিশু শিল্পীরা। এই গানটি আসলে মুখে মুখে আছে, এইটার একটা ভালো আরেকটি পর্ব আসা দরকার এবং একটা ভালো শুটিং, ভালো মানের একটা রেকর্ডিং হওয়া দরকার। হয়তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আশা করা যাচ্ছে। খুব সুন্দর গেয়েছে, ধন্যবাদ আমাদের ইনশাআল্লাহ শিশু টিম। আমরা যাচ্ছি শফিক আদনানের কাছে। এই গানের তো মানে শুরুর ইতিহাস তো মাহফুজ ভাই বললেন। তখন আমার বয়স 3 বছর। তো জন্মের 3 বছর বয়সে তো আর মানে সেই ইউনিভার্সিটিতেই থাকার কথা, যদিও মায়ের আচল ইউনিভার্সিটি। তো এই গানের সাথে আমরা সমন্বয়ের ঐতিহ্যবাহী একটা গান। তো সমন্বয় যতটা মঞ্চে পরিবেশন করেছে, আমি যখন শিশু শিল্পী ছিলাম, তো শিশু শিল্পীদের তো এখানে কোনো জায়গা নেই, এটা বড়দের গান, শিশু শিল্পীরা কি করবে? তো তখন আমি কৌশল অবলম্বন করলাম যে কিছু একটা অভিনয় বা কিছু দিয়ে বড়দের মধ্যে থাকা যায় কি। তো এরকম করে মাছ ধরার যে বিষয়টা থাকে, মাসুদ ভাইয়ের সাথে মাসুদ ভাই, রিপন ভাইরা যখন মঞ্চে শুরু করলো, ঠাস করে ইনস্ট্যান্ট একটা অভিনয় তৈরি করে যে মাছ ধরতে গিয়ে ওই কানস মাছের ফুটা খাইছি, আসে কান দিচ্ছি যে আব্বা কে তুই? আমি তোমার বেটা। ও আচ্ছা, ও বেটাই তো। তখন ইনস্ট্যান্ট বাপ বেটা একটা মঞ্চে আর কি, একদম প্রথম যখন করলাম আর কি। মাসুদ ভাই বুঝতে পারলো যে এটা শফিকের নতুন কৌশল, এটা ঢোকার একটা ধান্দা। তখন কি আছে তোর হাত রক্ত কে? কানস মাছ ফুটে দিছে। তুই কানস মাছ ফুটে দিছে, তুই এখন আছো কানস মাছ ফুটে দিছে, তুই বাচ্চা বাড়ি যাই কর না, বাচ্চাম না, এটা নিয়ে আমি তোমাকে সাথ থাকবো। আচ্ছা ঠিক আছে, আগে মাছ মারবে যাই। এই যে শুরু হলো, মঞ্চে উঠে ওই ভিতরে ওই যে একটু হারমোনিয়াস দিতাম, কারণ চিকন গলা, ছোট মানুষ, হারমোনিয়াস উপায় নাই। ওই হারমোনিয়াসটা দেওয়া থেকে মানে ধীরে ধীরে ওই গানের মধ্যে ইনভলভ হওয়া আর কি। তো অনেক মঞ্চে করেছে এবং বাচ্চারা সাধারণত আমরা কম করেছি এই গানটা, কারণ হচ্ছে যে বাচ্চাদের উপযোগী গানগুলো যেগুলো আছে, যে মজার গানগুলো মানে তখন বাচ্চাদের উপযোগী করা হতো। তো বাচ্চারা কম করার কারণে দেখা যায় যে কোনো বাচ্চাই করে না, কিন্তু আমি থাকি ওই বড়দের মধ্যে। তো দেখা গেছে যে আমাদের একটা দখল চলে আসে। পরবর্তীতে যখন কিশোর হলাম, কিশোর পরিচালক হলাম, রিপন ভাই জানে, নাজিব বেগ, মামুন সহ আমরা যারা কিশোর বিভাগে কাজ করলাম, তখন আমরা এই গানটাকে আবার নতুন করে
কিশোররা গাওয়া শুরু করে দিলাম, বড়রা তখন অন্য গানগুলো করার চেষ্টা করলো। তো কিশোররা খারাপ গাচ্ছিল না, ভালো গাচ্ছিল। এইভাবে আমার মানে গানের ভিতরে এই গানে মানে ধীরে ধীরে ঢুকে যাওয়া আর কি। ধন্যবাদ, ভালো লাগলো বাচ্চাদের অনেকদিন পর পরিবেশনা শুনলাম। এখানে তো বসে থেকে ওরা ইনস্ট্যান্ট সুন্দর একটা অভিনয় করলো, এ বিল্লু সম আসমার বেরজায়। এটা সাধারণত আমরা অডিও গান রেকর্ডিং এ যে ভয়েস গুলো দেওয়া হয় সাইড থেকে, সে ছোটখাটো ভয়েস, এই ভয়েসের মতো একটা কাজ করলো, দারুণ লাগলো, চমৎকার। ধন্যবাদ সৃষ্টি দৃষ্টি টিভির শিশু কিশোর শিল্পীদেরকে। জি ধন্যবাদ। এখানে রিপন, আমার দর্শক সারির মধ্যে যে অনেকে কমেন্ট করেছেন, এর মধ্যে আমার একজন স্যারকে দেখতে পাচ্ছি, আমার খুব শ্রদ্ধেয় মানুষ, বগুড়া শেরপুরের মানুষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শেখ আব্দুল সালাম স্যার, প্রফেসর শেখ আব্দুল সালাম, উনিও আমাদের সাথে আছেন, দেখছেন। তো ওই যে যার কথাটা তুমি বারবার উচ্চারণ করছিলে, অনেকগুলো কমেন্ট করেছে জহির মনোয়ার। জহির মনোয়ার চাঁদপুরের ইলিশের লোভ দেখাচ্ছে, কিন্তু আমাদের এই সমন্বয় গ্রুপকে নিয়ে একবার চাঁদপুরে যাওয়া হবে, কি কও? জহির মনোয়ার চাঁদপুর মোহনার পরিচালক এবং খুব ভালো সংগঠক, তৎপর সংগঠক। অবশ্য আমি যাবার পারিনি, কিন্তু আমার কিন্তু ইলিশ খিলেছে। তারপরও এটা কিন্তু গোপন কথা ফাঁস করে দিলাম, তোমাকেও কিন্তু ফাঁস করে দিলাম। জহির মনোয়ার খুব চমৎকার ভালো সংগঠক, ওর জন্য দোয়া করি। অনেক অনেক ধন্যবাদ। জি, আমরা পরিবেশনায় চলে যাই। আমরা তো ফাঁকি করে গেলাম না, আমরা খাইনি এখনো, তাহলে আমরা আবার খাওয়া খাচ্ছি। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। এই গানটির তৈরির যে ইতিহাসটা, এটা আমার জানা ছিল না। আসলে এই গানটা আমার অনেক অনেক প্রিয়। আমিও অনেক ছোট থেকে এই গানটা শুনেছি, বহু মঞ্চে পরিবেশনা দেখেছি, বহু শিল্পীদের কণ্ঠে আমি নিজেও করেছি, শুটিংও করেছি। আমরা সম্ভবত ওটা দিগন্ত টিভিতে একবার শুটিং হয়েছিল অনেক আগে, মাহবুবের বাসায় আর কি, ওই গোহায়। তো সেখানেও আমি ছিলাম। তো অনেক ভালো লাগার একটি গান। আর এই গানটির সৃষ্টির পিছনের যে ইতিহাস আজকে আমি জানতে পারলাম, অনেক অনেক ভালো লাগলো। এই লাইভের মাধ্যমে দর্শকও জানতে পারলো, আজকের যে শিশুরা আজকে যে পরিবেশনটা করলো এই গানটা, তারাও আসলে জানতে পারলো যে গানের এই মূল ইতিহাসটা কি, গানটা কেমনে তৈরি করতে হয়, কিভাবে মানে ভাইয়েরা তৈরি করছে বা আঙ্কেলরা তৈরি করছে, তাদের এই শ্রম কেমন করে কি হয়েছে, এই বিষয়টা তারা আর কি উপলব্ধি করতে পারলো, জানতে পারলো আজকে লাইভের মাধ্যমে। তো অনেক দর্শক আমাদেরকে দেখছেন, দর্শকদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা আমাদেরকে দেখছেন, আমাদের সাথে আছেন, সৃষ্টি দৃষ্টি টিভির পেজের সাথে আছেন। অবশ্যই আজকের এই লাইভটি বেশি বেশি শেয়ার করবেন, প্রচারে সহযোগিতা করবেন, সুস্থ সংস্কৃতির সাথে থাকবেন। ধন্যবাদ দর্শকদের। তো দর্শক, আমরা ফিরে যাচ্ছি আমাদের পরবর্তী পরিবেশনা। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অলরেডি আনিকা তাবাসসুম সিনফা, আমার প্রিয় ছাত্রী। আর একটা কথা বলি, মাহফুজ ভাইকে বলছি, আপনি কি এই বাচ্চাটাকে চেনেন কিনা? এই যে আনিকা তাবাসসুম সিনফাকে কি চেনেন? এর আগে কি আপনার সাথে পরিচয় হয়েছে কিনা? এর আগে আমার সাথে সরাসরি প্রোগ্রাম হয়নি, আজকে দেখছি। আজকে প্রথম, তাই না? ওইটা আমি বলি, আপনার খুব কাছের মানুষের একজনের, মানে ওনার নাম হচ্ছে আক্তার ভাই। উনি রাজশাহী ইউনিভার্সিটিতে ছিল, পড়াশোনা করতো, একটি কোচিং এর দায়িত্বেও ছিল। তার মেয়ে আক্তার। আচ্ছা, আর কি। অভিনন্দন অভিনন্দন। বাহ, সিলভার মাইকটা অফ আছে, মিউট আছে। মাইকটি। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তোমাদেরকে দেখে আরো বেশি ভালো লাগছে আনিকা। হ্যাঁ, সিনফা কি গান গাবে আজকে? ধন্যবাদ। আমি আজকে প্রথমে একটি গান পরিবেশন করছি, সেটা হচ্ছে ছড়া গান। এটার কথাও সুর করেছে ফরাদ খান বাদশা। জি, শুরু করো। তাহলে আমরা যে যা বলে বলুক, আমি নই কো তাদের দলে, আমি নাকি দুষ্টু ভারী পাড়ার লোকে বলে, যে যা বলে বলুক, আমি নই কো তাদের দলে। মাইকটা মিউট হয়ে গেছে। স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। তুমি শুরু করো, তুমি গিয়ে যাও। আমি নাকি দুষ্টু ভাই পাড়ার লোকে বলে,
যে যা বলে বলুক আমি নইকো তাদের দলে। আমি নাকি দুষ্টু ভারী পাড়ার লোকে বলে। যে যা বলে বলুক আমি নইকো তাদের দলে। আমায় নিয়ে পাড়ায় পাড়ায় চলছে আনাগোনা। ওদের সাথে যোগ দিয়েছে আমার বুড়ো নানা। আমায় নিয়ে পাড়ায় পাড়ায় চলছে আনাগোনা। ওদের সাথে যোগ দিয়েছে আমার বুড়ো নানা। এই বুড়োদের অত্যাচারে গা ওঠে মোর জ্বলে। যে যা বলে বলুক আমি নইকো তাদের দলে। আমি নাকি দুষ্টু ভারী পাড়ার লোকে বলে। যে যা বলে বলুক আমি নইকো তাদের দলে। আমার মতো জ্ঞান গরিমা কার আছে আর বলো। আমার কাছে বুদ্ধি নিয়ে দাদা বড় হলো। আমার মতো জ্ঞান গরিমা কার আছে আর বলো। আমার কাছে বুদ্ধি নিয়ে দাদা বড় হলো। অথচ ওই দাদি আমায় মিছেই মন্দ বলে। যে যা বলে বলুক আমি নইকো তাদের দলে। আমি নাকি দুষ্টু ভারী পাড়ার লোকে বলে। যে যা বলে বলুক আমি নইকো তাদের দলে। 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 মাশাআল্লাহ, চমৎকার গেয়েছো। অনেক ভালো লেগেছে আমার। তো অনেক ডক্টর মাহফুজুর রহমান কিন্তু ভাইকে দেখবে, তার লাইভে থাকবে। ওর একটা ইচ্ছা ছিল আসলে, আমি ওই বাহিরে তেমন যায় না, মানে পড়াশোনার খুব চাপ, সমন্বয়েও আমি ভর্তি করে দিয়েছিলাম অনেক আগে। তো যাই হোক, তার সময়ের অভাবে মানে ডিগ্রিকে ভর্তি পরীক্ষা দিল। তো বর্তমানে সে এখন বিএমএ আছে। এই বিএমএ চান্স মানে নেওয়ার কারণে বিভিন্ন কোচিং টোচিং করে, এখন চান্স পেয়েছে গত বছর। ভালো পড়াশোনা করছে এবং বিএমএ মোটামুটি সে ভালো গান পরিবেশনা করে। অনেকেই তাকে খুব দেখি বিএমএ খুব সুনাম অলরেডি ছড়িয়ে গেছে। আমি দোয়া করি শিল্পা অনেক ভালো করবে ভবিষ্যতে। আমাদের আক্তার ভাইয়ের মেয়ে, উনি ইসলামিক ব্যাংকে চাকরি করে। বর্তমানে আমাদের এই বগুড়া জোনাল এই শাখাতে ছিল। এখন শিল্পা, তোমরা এখন কোথায়, কোন শাখায় আছে আমি ভুলে গেছি। এখন আচ্ছা, তোমার আব্বুকে একটু আসতে বলো তো তোমার সামনে, একটু ভাইয়ের সাথে একটু পরিচয় হবে। দেখুন শিল্পা, তোমাকে 9 মাইল না 10 মাইল? জি স্যার। 9 মাইল না 10 মাইল? আমাদের দাদু বাসা 9 মাইল। 9 মাইল? 9 মাইল। 10 মাইল নয়? 9 মাইল। আচ্ছা, 9 মাইল না, 9 মাইল। তোমার আব্বু আছে তোমার পাশে? 9 মাইল। শিল্পা, তোমার আব্বু? না স্যার। ও আচ্ছা, নাই। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আমরা মন্ডল, যেমন মন্ডল বলতাম, একটা মন্ডল যে একজন শিশু সংগঠক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিশুদের নিয়ে কাজ করেছে। খুব ভালো একজন মানুষ। আমার বাবা বলেছিল যে আপনাদের বাসায় নাকি আমাদের খিচুড়ির দাওয়াত। হ্যাঁ, সেই খিচুড়ির দাওয়াত রয়ে গেছে। খিচুড়ির দাওয়াত যখন তোমার আব্বু নেবার কথা, সে সময় তোমার আম্মুর বিয়েই হয়নি। তারপর থেকে হচ্ছে। এখন সবাই মিলে চলে আসবা, ঠিক আছে? জি, বলবো যে সেই খিচুড়ির দাওয়াত তো রয়ে গেছে, এখনো রয়ে গেছে। জি, অনেক অনেক ধন্যবাদ। অনেক মজা লাগছে আসলে আজকের লাইভে আসা। কি বলবো, আমার জীবনের শ্রেষ্ঠ লাইভ হচ্ছে আজকে। আমার কাছে এরকম মনে হচ্ছে। অনেক ভালো লাগছে। অনেকে কমেন্ট করছে, শোনা যাচ্ছে না স্যার।
আমাদের বাসায় বেড়াতে আসবেন। আচ্ছা, সবাইকে দাওয়াত দিয়েছে আর কি, শিল্পার বাসায় সবারই দাওয়াত। আচ্ছা, অনেক মজা লাগছে আজকের আজকের প্রোগ্রামটাই আসলে মজার, মানে মজার গান ও আঞ্চলিক গান। এই জন্য আমরা আসলে কি বলবো, আমাদের উপস্থাপনের মধ্যেও মজা আছে, আর আমাদের মজার একজন পার্সনও আছে, শফিক আদনান। আরেকজন মজার পার্সন সেটা তো বলেইছি, এবং ডক্টর মাহফুজুর রহমান আখন্দ ভাই। ওনার সাথে কথা বললে মানে আমার সবসময় মোবাইলে যদি কথা বলি আসলে অনেক হাসি পায়, আর এত সুন্দর এবারে রিপন কুন্টি ক্যাং কাসুবারে ক্যাং কাসুবারে, মানে শুরুতেই সে বগুড়ার আঞ্চলিক ভাষা, যদিও আমরা বগুড়ার লোক, আমি নিজে যতটা মানে আঞ্চলিকতা না বলতে পারি, আমি ডক্টর মাহফুজুর রহমান আখন্দ ভাই তার চেয়েও সুন্দর করে বলে, যদি উনি গাইবান্ধার লোক, কিন্তু বগুড়ার আঞ্চলিকতাটাকে এত সুন্দর করে সে তার হৃদয়ে মানে মনে লালন করেছেন, যে প্রত্যেকটা ভাষা, প্রত্যেকটা ওয়ার্ড, বগুড়ার কোথায় কি, কোন জিনিসের নাম কি, সবকিছু সে আয়ত্ত করে ফেলেছে, মুখস্থ করে ফেলেছে। তো অনেক অনেক ধন্যবাদ দর্শকদের, অনেক অনেক ধন্যবাদ, তারা দেখছেন, কমেন্ট করছেন। আসলে কমেন্ট করতে গেলে আমার মনে হয় আমাদের লাইভটা আরো দীর্ঘ হয়ে যাবে, তারপরে আমি দু একটা কমেন্ট করছি। অনেকে লিখেছেন মারহাবা, মাশাআল্লাহ, আব্দুল আল মামুন লিখেছেন মাশাআল্লাহ, আরাফাত হোসেন লিখেছেন মারহাবা, মির্জা মোহাম্মদ নুরুন্নবী নূর বলেছেন আমি নাকি দুষ্ট ভারী। আচ্ছা, এই গানের কথা বলেছেন। ইমাম রায়হান ভাই লিখেছেন মাহফুজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মাহফুজ ভাইকে সালাম দিয়েছেন। আব্দুল আল মামুন বলেছেন খুব ভালো লাগছে। আব্দুল আল মামুন আবারও বলেছেন যে যা বলুক আমি নাইকো তাদের দলে। আচ্ছা, ধন্যবাদ। ইমাম রায়হান ভাই আবারও লিখেছেন শফিক আদনান কেমন আছেন? জি অবশ্যই শফিক আদনান ভাই ভালো আছেন, আর উনি একটু অসুস্থ, আমরা তার জন্য দোয়া করি যেন দ্রুত উনি রিকভার করতে পারেন। ইমাম রায়হান ভাই আবার মাক্কি হোসেন লিখেছেন শফিক ভাইয়ের কাশি নাকি? যে ওনার সর্দি, কাশি, জ্বর সবগুলোই আর কি, দোয়া করবেন ওনার জন্য। ইমাম রায়হান ভাই লিখেছেন কোনটি থেকে জয়েন করছেন বারে? আমরা যে যার বাড়ি থেকে জয়েন করছি আমরা। আব্দুল আল মামুন আবার বলেছেন অনেক অনেক ধন্যবাদ শিল্পাকে। মির্জা মোহাম্মদ নুরুন্নবী বলেছেন আঙ্গরে এলাকার সোল মাহফুজুর রহমান আখান্দ। জি অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, মূল্যবান কমেন্ট করার জন্য। তো দর্শক, আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের প্রিয় শফিক ভাইয়ের কাছে। যদিও আমার ছোট, আমি আসলে লাইভে এসে আমি তুমি করে বলে অভ্যস্ত, মাঝে মাঝে আপনি হয়ে যাচ্ছে, মাঝে মাঝে তুমি হয়ে যাচ্ছে। তো অবশ্যই তুমিটা বলাটাই ভালো, এবং যার কাছ থেকে যেটা মানে সবসময় পেয়ে এসেছি, নতুন করে আপনি হয়ে মানে বেশি বড় হলে আমার সেই আদরগুলো হারায় যায়। আমি যে আদরগুলো পাই বড়দের কাছে, মনে হয় যে আপনি বলার পরে সেই আদরগুলো লুকায়ে রাখা বা কৃপণতা বলা চলে আর কি। ঠিক আছে, আমার প্রিয় ভাই শফিক আদনান ভাইয়ের কাছে চলে যাচ্ছি, শফিক আদনানের কাছে। এবার আমরা কোন গানটি শুনবো? রিপন ভাই, আপনি কথায় কথায় বলে ফেলছিলেন যে যশ খ্যাতি নিয়ে যে আমার একটা গান আছে, এরপর মোবাইলের যে গানটা আছে, এটা মোটামুটি প্রায় লাইভেই গানটা গাইতে হয়, লোকজন রিকোয়েস্ট করে। তো আমি এখন যে গানটি করব, যে রাতারাতি যশ খ্যাতি হয়ে গেলেই আসলে মূলত সেলিব্রিটি হওয়া যায় না। তো এখন ভার্চুয়াল জগৎ এমন হয়ে গেছে, রাতারাতি সেলিব্রিটি হয়ে যাচ্ছে, আবার রাতারাতি হারিয়ে যাচ্ছে। এটা নিয়ে আমার একটা র‍্যাপ সং আর কি, একটু মানে ইসলামী গানে একটু নতুন ধারার এটা আমি এনেছি আর কি, চেষ্টা করেছি। এর আগে একটা গান শুনেছেন আপনারা, যে আমি গানটা করেছিলাম মাদক বিরোধী একটা গান হয়েছিল এর আগে, ওইটাও র‍্যাপ সংই ছিল। এবার এটাও র‍্যাপ সং আর কি, এটা মোটামুটি জানা আছে। তারপর আমি অনেকেই অনুরোধ করেছে আমাকে, মানে যখন পোস্টটা দিয়েছিলাম অনেকেই বলেছে যে ভাই যশ আর খ্যাতি চাও রাতারাতি গানটা আপনি পরিবেশন করবেন। আমি সেই গানটি পরিবেশন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। যশ আর খ্যাতি চাও রাতারাতি হয়ে যাও ফেসবুক সেলিব্রিটি, আটা ময়দা মেখে পোস্ট করে মুখ, আজব জগৎ তার নাম ফেসবুক। ডিশের ব্যবসা বাদ দিয়ে মেখে মলম, ডিশের ব্যবসা বাদ দিয়ে মেখে মলম, ভাইরাল হয়ে সাজো হিরো আলম। হায় 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 রে হায়, হায় 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 রে হায়, হায় 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 রে হায়, হায় 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 রে হায়। যশ আর খ্যাতি চাও রাতারাতি
হয়ে যাও ফেসবুক সেলিব্রিটি, যশ আর খ্যাতি চাও রাতারাতি, হয়ে যাও ফেসবুক সেলিব্রিটি। আটা ময়দা মেখে পোস্ট করে মুখ, আজব জগৎ তার নাম ফেসবুক। ডিশের ব্যবসা বাদ দিয়ে মেখে মলম, ডিশের ব্যবসা বাদ দিয়ে মেখে মলম, ভাইরাল হয়ে সাজো হিরো আলম। হায় 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 রে হায়, হায় 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 রে হায়, হায় 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 রে হায়, হায় 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 রে হায়। মনে আজ দুঃখ নেই, আমি আজ হ্যাপি, বাসের চাঁদে আমি বাতাসে কাঁপি, বাথরুমে ঢুকছি আমি গোলাপি, ইংলিশ কমোডের সাথে সেলফি, ইউ ফিলিং অসাম আর ফিলিং ফানি, আমি বুড়ি গঙ্গায় উইথ পচা পানি, দেখো তো কেমন লাগে আমার চেহারা, ফেসবুকে পোস্ট দিছি আমি পেয়ারা। এমন হাজার বেহুদা পোস্ট পড়ে পায়ের নিচের মাটি যায় যে সরে, এমন হাজার বেহুদা পোস্ট পড়ে পায়ের নিচের মাটি যায় যে সরে। ফেসবুক হলো সামাজিক যোগাযোগ, মিস ইউজ হয়ে বাড়ে দুর্ভোগ, নিজেরা নিজেদের করছি ক্ষতি, নিজেরা নিজেদের করছি ক্ষতি, অবশেষে জীবনের ঘরে লাল বাতি। হায় 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 রে হায়, হায় 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 রে হায়, হায় 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 রে হায়, হায় 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 রে হায়। রাত জেগে পোলা পান করে যায় চ্যাট, চ্যাকা খেয়ে ব্যাকা হয়ে যায় ম্যাচ, ফিজিক্যালি হয়ে যায় কঙ্কাল সার। ফ্রেন্ড লিস্ট আইডিতে সৈকত মজনু সেজেই, ফ্রেন্ড লিস্ট সার্চ করে লাইলি খোঁজে, ফেক আইডি খোলে মদন কুমার, আইডির নাম হলো আমি তোমার, চুটিয়ে প্রেম চলে হয়ে অস্থির, জবে টের পেল সেটা মেয়ে নয় ছেলে, বুড়ি গঙ্গায় দিল নিজেকে ফেলে। হ্যাঁ ভার্চুয়াল মানে এই যদি হয়, ব্লু হুইল গেম খেলে মনটায় কয়, ভার্চুয়াল মানে এই যদি হয়, ব্লু হুইল গেম খেলি মনটায় কয়। সোশ্যাল নেটওয়ার্ক আনসোশ্যাল হয়ে বেগ দিল আমাদের আবেগটা নিয়ে, ঘোচাতে কপালের দুর্গতি, ঘোচাতে কপালের দুর্গতি, পাল্টাতে হবে আগে মতি গতি। হায় 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 রে হায়, হায় 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 রে হায়, হায় 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 রে হায়, হায় 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 রে হায়। যশ আর খ্যাতি চাও রাতারাতি, হয়ে যাও ফেসবুক সেলিব্রিটি, যশ আর খ্যাতি চাও রাতারাতি, হয়ে যাও ফেসবুক সেলিব্রিটি। আটা ময়দা মেখে পোস্ট করে মুখ, আজব জগৎ তার নাম ফেসবুক। ডিশের ব্যবসা বাদ দিয়ে মেখে মলম, ডিশের ব্যবসা বাদ দিয়ে মেখে মলম, ভাইরাল হয়ে সাজু হিরো আলম। হায় 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 রে হায়, হায় 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 রে হায়, হায় 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 রে হায়, হায় 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 রে হায়। ওয়াও, খুব সুন্দর, সবাই জোরে সোরে করতালি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। জোরদার গান, বর্তমান সময়ের সাথে অনেক মিল। হায় 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 হায়, এইটাই হায়, ওইটা দিলে আরো ভালো হইতো। যাক দর্শক, আমি জানি যে অনেক দর্শক হাসছে এখানে, হাহা রিয়েক্ট এসেছে আমাদের সাথে। অনেক অনেক ধন্যবাদ শফিক আপনাদেরকে, অসাধারণ একটি গান সুর করেছেন, লিখেছেন এবং গেয়েছেন অসুস্থতার মাঝেও আর কি। অনেক সুন্দর আউটপুট ছিল, আমি খুব ভালো লেগেছে আমার। অনেক দর্শক দেখছেন। তো আমরা দর্শক, আমরা বেশি আর কথা বলবো না, আমাদের লাইভ প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, রাত বেড়ে যাচ্ছে, আমরা লাইভের প্রায় শেষের দিকে চলে আসছি আস্তে আস্তে। আমরা আবারও একটি দলীয় পরিবেশনে চলে যাব। সৃষ্টি দৃষ্টি, তোমার মাইকটাই মিউটটা খুলে দাও। আমরা আবারও দলীয় পরিবেশনে যাবো বগুড়ার আঞ্চলিক গান নিয়ে। এবারে পরিবেশনা বগুড়া আমার নারী কথা। হ্যালো, মিউটটা খুলে দাও। জি মিউট করে দিলাম। জি হ্যাঁ, মিউট খুলেছে। এবার আরেকটি দলীয় পরিবেশনা বগুড়া আমার নারী কথা, এটা শুনতে চাই। জি সামা শুরু এই রেডি হও।
তুমি বলো। জি, এ পর্যায়ে আমরা বগুড়ার আঞ্চলিক গান, গানের শিরোনাম বগুড়া আমার লালিপোতা, গানটির কথা এবং সুর শ্রদ্ধেয় মাসুদ রানা স্যার। গানটি আমরা দলীয়ভাবে পরিবেশন করার চেষ্টা করছি। বগুড়া আমার লালিপোতা, বগুড়া আমার ঘর, আর বগুড়া আমার লালিপোতা, বগুড়া আমার ঘর, আর বগুড়া আমার লালিপোতা, বগুড়া আমার ঘর। মিলামিশা থাকি সকলে কেউ কারো লাই পর, বগুড়া আমার লালিপোতা, বগুড়া আমার ঘর, ঘর বগুড়া আমার লালিপোতা, বগুড়া আমার ঘর। এই বগুড়া ধাতে গেছে করো তো আলোদি লদি, এই বগুড়া ধাতে গেছে করো তো আলোদি। দেশে সেরা দই খেলাম বগুড়ায় আসো যদি, তোমরা বগুড়ায় আসো যদি, তোমরা বগুড়ায় আসো যদি। এই বগুড়া ধাতে গেছে করো তো আলোদি লদি, এই বগুড়া ধাতে গেছে করো তো আলোদি। দেশে সেরা দই খেলাম বগুড়ায় আসো যদি, তোমরা বগুড়ায় আসো যদি, তোমরা বগুড়ায় আসো যদি। বগুড়ায় এলে দেখবে বাবা মহাস্থানের ঘর, বগুড়া আমার লালিপোতা, বগুড়া আমার ঘর, ঘর বগুড়া আমার লালিপোতা, বগুড়া আমার ঘর। মিলামিশা থাকি সকলে কেউ কারো লাই পর, বগুড়া আমার লালিপোতা, বগুড়া আমার ঘর, ঘর বগুড়া আমার লালিপোতা, বগুড়া আমার ঘর। সাঁতার ঘাটার মাথায় আছে সাত মাথা তার নাম, নাম সাঁতার ঘাটার মাথায় আছে সাত মাথা তার নাম। দেখবা আরো ওয়ান্ডারল্যান্ড প্যালেস মিউজিয়াম, দেখবা প্যালেস মিউজিয়াম, দেখবা প্যালেস মিউজিয়াম। সাঁতার ঘাটার মাথায় আছে সাত মাথা তার নাম, নাম সাঁতার ঘাটার মাথায় আছে সাত মাথা তার নাম। দেখবা আরো ওয়ান্ডারল্যান্ড প্যালেস মিউজিয়াম, দেখবা প্যালেস মিউজিয়াম, দেখবা প্যালেস মিউজিয়াম। দিল ভোলা সব মানুষ আমরা, আমরা যে বগুড়ার, বগুড়া আমার লালিপোতা, বগুড়া আমার ঘর, ঘর বগুড়া আমার লালিপোতা, বগুড়া আমার ঘর। মিলামিশা থাকি সকলে কেউ কারো লাই পর, বগুড়া আমার লালিপোতা, বগুড়া আমার ঘর, ঘর বগুড়া আমার লালিপোতা, বগুড়া আমার ঘর। বগুড়া আমার লালিপোতা, বগুড়া আমার ঘর, ঘর বগুড়া আমার লালিপোতা, বগুড়া আমার ঘর। মিলামিশা থাকি সকলে কেউ কারো লাই পর, বগুড়া আমার লালিপোতা, বগুড়া আমার ঘর, ঘর বগুড়া আমার লালিপোতা, বগুড়া আমার ঘর, ঘর বগুড়া আমার লালিপোতা, বগুড়া আমার ঘর, ঘর বগুড়া আমার লালিপোতা, বগুড়া আমার ঘর। মাশাআল্লাহ, চমৎকার গেয়েছে, চমৎকার। দর্শকদের মত নিচ্ছি, নেটওয়ার্কের কিছু প্রবলেমের কারণে হয়তো একটু সমস্যা হতে পারে, মানে মাঝে মাঝে আমার এখানে আটকে যাচ্ছিল, জানি না কেমন লাগছে আপনাদের, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই গানের ইতিহাস যাই হোক আমার জানা নাই, যদি মাসুদ ভাই থাকতো আজকে মনে হয় আরো ভালো বলতে পারতো। তারপরে যদি আপনাদের জানা থাকে, মানে মাহফুজ ভাইয়ের যদি জানা থাকে বা শফিকের যদি জানা থাকে, যদি শেয়ার করলে ভালো হয়। দেখতো কাঙ্কা, এই গানের ইতিহাস জানা থাকবে না, মাসুদের ইতিহাসে আমার জানা আছে, আর গানের ইতিহাস থাকবে না, কথা কইলে। তো আমরা গানের ইতিহাস যাচ্ছি না আসলে, যেহেতু সময় কম। শুধু একটি কথা আমি বলতে চাই এভাবে, যে আমার জীবনের অনেক বড় সার্থকতা হচ্ছে, প্রাপ্তি হচ্ছে, যে বেশ কিছু প্রতিভাবান মানুষ পেয়েছিলাম। এর মধ্যে মাসুদ রানা একজন, SM রিপন একজন। তো এই শিশুগুলো, এরা তখন শিশু থেকে আস্তে আস্তে তরুণ হয়ে ওঠে, এবং মাসুদ আস্তে আস্তে সেই আমার ঘাড়ে কাঁধে ওঠা সেই মানুষটি আস্তে আস্তে বড় মানুষ হয়ে যায়। এখন যখন মাসুদকে দেখি বেশ বড়, দেখে মনে হয় কে রে, আমি কি তাহলে বুড়ে হয়ে গেল নাকি, কোন দিক যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ মাসুদ, এইটা একটা ওর অনবদ্য গান, ক্যারে রিপন ওই গানটা, হ্যাঁ গাও ধোবার, ওটা একটা অনবদ্য গান। অনেকগুলো গান আছে, গাও ধোবার যায়, অবুধ হয়ে কথা। তো যাই হোক, এই গানগুলো আমরা কথায় না যেয়ে আবার গানে চলে যাই, কারণ সময় কম। জি জি, আচ্ছা, আমরা আবার যে সিফার কাছে যাচ্ছি, সিফাকে অনুরোধ করছি আরেকটি মজার গান পরিবেশনের জন্য, একটি মজার গান পরিবেশন। হ্যালো, আমার এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম, দেখ আমি নিজেই কথা দেখ আসছে। জি শিল্পা, শুনতে পাচ্ছ? জি স্যার। জি, শুরু করো তোমার মজার। তার কথা করেছেন শামসুর রহমান এবং সুর করেছেন AFM আলিউজ্জামান। আজব দেশের রাজা, দেশ জোড়া তার নাম,
বসলে বলেন হাট রে তোরা, চললে বলেন থাম। থাম 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 থাম। রাজ্যে ছিল শান্তি সেপাই মন্ত্রী কয়েক জোড়া, হাতি শালে হাতি ছিল ঘোড়া শালে ঘোড়া। রাজ্যে ছিল শান্তি সেপাই মন্ত্রী কয়েক জোড়া, হাতি শালে হাতি ছিল ঘোড়া শালে ঘোড়া। আজব দেশের ধন্য রাজা, দেশ জোড়া তার নাম। বসলে বলেন হাতে তোরা, চললে বলেন থাম। থাম 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 থাম। গাছের ডালে সুখসারীদের গল্প ছিল কত, গল্পে তাদের রাজার কথা ফুটতো খোয়ের মতো। গাছের ডালে সুখসারীদের গল্প ছিল কত, গল্পে তাদের রাজার কথা ফুটতো খোয়ের মতো। এই না বলে স্বপ্নে রাজা দেখেন সোনার ঘোড়া, প্রজায় দেখেন রাজার মুকুট কাগজ দিয়ে গড়া। এই না বলে স্বপ্নে রাজা দেখেন সোনার ঘোড়া, প্রজায় দেখেন রাজার মুকুট কাগজ দিয়ে গড়া। আজব দেশের ধন্য রাজা, দেশ জোড়া তার নাম। বসলে বলেন হাট রে তোরা, চললে বলেন থাম। থাম 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 থাম। আজব দেশের ধন্য রাজা, দেশ জোড়া তার নাম। বসলে বলেন হাট রে তোরা, চললে বলেন থাম। থাম 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 থাম। আমরা থেমেছি, অনেক অনেক ধন্যবাদ। তুমিও থেমেছো। উল্টা রাজার একটা গান শুনলাম, মানে বসলে হাঁটতে বলে, হাঁটলে বসতে বলে। অনেক সুন্দর একটি মজার পরিবেশনা, শিল্পা, অনেক ভালো লেগেছে। দর্শক অনেকেই কমেন্ট করছে। এখানে একটা কমেন্ট দেখতে পাচ্ছি, জহির মনোয়ার ভাইয়ের, প্রিয় শফিক আদনান ভাইয়ের কাছ থেকে মজার গান শুনতে চাই প্লিজ। আচ্ছা, আমরা কি বাচ্চাদের আরেকটা গান শুনবো, মানে দলীয়, তারপরে কি মজার শফিকের কাছে যাব? আমি পরামর্শ চাচ্ছি। আমার একটু পরামর্শ আছে, সেটা হলো যে আমরা শফিককে শেষ পর্যন্ত একটু কষ্ট দেব। শফিক থাকুক, এই আমাদের গ্রুপ পরিবেশনটা একটা হয়ে যাক, তারপর শফিকের কাছে আসছি আমরা। শফিক আর ভাই, আজকে অমাবস্যা তো, ওই রাত আমার খুব ভয় লাগে। দুশ্যাংরা, আজ অমাবস্যা তোমাকে দেখবার পাওয়ার লাই, চিন্তা করি পাটা বলি দিবি আজকে বলে। ওই যে দিবি, যে বলি দেখ, তোমার তো খুঁজে উঠতেই পাবালা, তুমি কিন্তু হাসবে না, তুমি মুখটা বন্ধ করে রাখবে, তাহলে তোমাকে উঠতে পাবালা আগে তো থাকে না মুখটা। আর ওই 8:30টায় আমার একটা প্রোগ্রাম ছিল আলাদা, সেখান থেকে বারবার ফোন মারছে আমার কাছে, সেখানে একটু জয়েন করতে। তো আমি দলীয় পরিবেশনটা শুনে আমি একটু ওইদিকে এক ফাঁকে একটু চলে যাবো, পরে আবার ঘুরে ঢুকে পড়বো। আমরা আবারও যাচ্ছি দলীয় পরিবেশনায়, বাচ্চাদের কাছে চলে যাচ্ছি, আমাদের ছোট্ট সোনামণিদের কাছে। জি, আমরা আরেকটি দলীয় পরিবেশনা শুনতে চাই। জি, এ পর্যায়ে আবার একটি বগুড়া আঞ্চলিক গান, গানের শিরোনাম হাল জুড়বার সময় হচ্ছে রে। গানটির কথা এবং সুর শ্রদ্ধেয় ডক্টর মাহফুজুর রহমান আখত স্যার। গানটি আমরা দলীয়ভাবে পরিবেশন করার চেষ্টা করছি। এ বিল্লু, বেলা অনেক হয়ে গেছে রে, হাল জুড়বা যাবো না? হ্যাঁ হ্যাঁ আসেছি, তুই স। হাল জুড়বার সময় হাসে রে, লাঙ্গল গরু লিয়া স স স। এই হাল জুড়বার সময় হাসে রে, লাঙ্গল গরু লিয়া স স স। এই হাল জুড়বার সময় হাসে রে, লাঙ্গল গরু লিয়া স স স। মাছের ভর্তা দিয়া পান্তা খামু, মাছের ভর্তা দিয়া পান্তা খামু, তোর শাসিকে যায়া ক। হাল জুড়বার সময় হাসে রে, লাঙ্গল গরু লিয়া স স স। এই হাল জুড়বার সময় হাসে রে, লাঙ্গল গরু লিয়া স স স। বাঁশের থোপের মধ্যে পাখি সিগরা সিগরি করে করে, মুগরির ঘরার মধ্যে মোরগ ডাললি ফেটে মরে মরে। বাঁশের
ভাঙে না কেন, তোর কেড়ে নীল ভাঙে না কেন, আরে ডাক লাগবি নাকি ক, হাল জুড়বার সময় হাসে রে লাঙ্গল গরু লিয়া স স স, এই হাল জুড়বার সময় হাসে রে লাঙ্গল গরু লিয়া স স স, কেরে ও পীর মাও তুইও কাইঙ্গাল হলু হলু, বেনাউটে পান্তা দিব আগা আতের গয়া থুলু থুলু, কেরে ও পীর মাও তুইও কাইঙ্গাল হলু হলু, বেনাউটে পান্তা দিব আগা আতের গয়া থুলু থুলু, শুটকু যাচ্ছে হালিয়া দেখ, শুটকু যাচ্ছে হালিয়া দেখ, গরু করছে ডান বাও হাল জুড়বার সময় হাসে রে লাঙ্গল গরু লিয়া স স স, এই হাল জুড়বার সময় হাসে রে লাঙ্গল গরু লিয়া স স স, কখন আজান দিছে নামাজ গান হয়ে গেল শুরু শুরু, আমি মসজিদ গেল বিল্লু তুই বের করেলে গরু গরু, কখন আজান দিছে নামাজ গান হয়ে গেল শুরু শুরু, আমি মসজিদ গেল বিল্লু তুই বের করেলে গরু গরু, ও পিক শপিক টাকরে ওঠ, ও পিক শপিক টাকরে ওঠ, নামাজত যাওয়া লাগবি স, হাল জুড়বার সময় হাসে রে লাঙ্গল গরু লিয়া স স স, এই হাল জুড়বার সময় হাসে রে লাঙ্গল গরু লিয়া স স স, মাছের ভর্তা দিয়া পান্তা খামু, মাছের ভর্তা দিয়া পান্তা খামু, তোর শাশিকে যায় ক, হাল জুড়বার সময় হাসে রে লাঙ্গল গরু লিয়া স স স, এই হাল জুড়বার সময় হাসে রে লাঙ্গল গরু লিয়া স স স, এই হাল জুড়বার সময় হাসে রে লাঙ্গল গরু লিয়া স স স, এই হাল জুড়বার সময় হাসে রে লাঙ্গল গরু লিয়া স স স, এই হাল জুড়বার সময় হাসে রে লাঙ্গল গরু লিয়া স স স। ধন্যবাদ। বাহ, পুরো কথা ফাটাফাটি একটা গান হলো। অনেক অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর গেয়েছে। আমি তো নাচা শুরু করে দিয়েছি, নাচের দিকে এসে আমি তো নাচা শুরু ফাইন আছে তোমাদের গান, ফাইন আছে। আমি কেমন বলিচ্ছিল, বাপরে অনেক মজা পাচ্ছিলাম, অনেক মজা পাচ্ছিলাম। বাচ্চাদের রিদমটা ছিল চমৎকার। এই গানটা যে আপনি তৈরি করছেন এটা কত সালের দিকে, বা আসলে মিথ্যানা কথা আছে। মিথ্যানা কথাটা হলো যে এটা তো 95 সালের গান। এই গানটি যখন দুইটা অন্তরা ছিল আর কি, এই যে ক্যারে ওপির মাও তুইকে উঙ্কে আলছে হলো, এটাই হলো শেষ অন্তরা। তো মতিউর রহমান মল্লিক ভাইকে যখন শোনাতে গেলাম ঢাকায় বিআইসি অফিসে, মল্লিক ভাইকে শোনালাম যে মল্লিক ভাই একটা বগুড়া আঞ্চলিক গানটা একটু কেমন হয় দেখেন। তো উনি গানটা শুনলেন, শুনে খুব তালি দিলেন, কথাবার্তা বললেন। শেষে বললেন যে একটু নামাজ কালাম পড়াবা না বিল্লুক, ওকে শুধু বয়া নিবা। তাই তো তখন আমি ওখানে বসেই চট করে শেষ অন্তরাটা লিখলাম, কখন আজান দেশে নমাজ গান হয়ে গেল শুরু, আমি মসজিদত গান বিল্লু তুই বার করে লে করু, অপিক সপিক করে ওঠ, নমাজত যাওয়া লাগবি চ। তো এটা যখন মল্লিক ভাইকে শুনালাম, মল্লিক ভাই এতটা উচ্ছ্বাসিত হলেন যে এই 3-4 মিনিটের মধ্যে তুমি এই অন্তরাটা লিখে ফেললাম। লিখে উনি আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ যাবত একেবারে বুকের মধ্যে নিয়ে রাখলেন। হ্যাঁ, নিয়ে মনে হচ্ছে যে অনুভব করতে তখন যে মল্লিক ভাইয়ের বুক থেকে মনে হচ্ছে কিছু আমার কাছে মানে আমার বুকে একটা আলাদা ইমেজ, আলাদা একটা পরশ নেমে আসছে। হ্যাঁ, পীর সাহেবদের বুক থেকে যেরকম বলে না যে একটা রুহানি, সেটা আমি খুব অনুভব করছিলাম। আজও মনে পড়ে এই গানটার সাথে মতিউর রহমান মল্লিক ভাইয়ের সেই স্মৃতিটি। 95 সালের গান। আসলে আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের যিনি সুস্থ সংস্কৃতির ধারাকে নতুন করে আধুনিক রূপে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন কবি মতিউর রহমান মল্লিক, আজকে তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা যেন সত্যিকার অর্থে তার পদাঙ্ক অনুসরণ করতে পারি, সেইভাবে চলতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক দান কামনা করছি। আমরা যেন সুস্থ সংস্কৃতি করতে পারছি। অসাধারণ গিয়েছে আমাদের ছোট্ট মহিলা। অভিনন্দন আপনাকেও।
এত সুন্দর মানে গানের পিছনে, সৃষ্টির পিছনে যত সুন্দর সুন্দর কথা, আসলে জানলে অনেক মজা লাগে এবং ভালো লাগে এবং কিছু ইন্সপায়ার্ড হওয়া যায়, এবং বাচ্চারাও অনেক ইন্সপায়ার্ড হচ্ছে। অনেক দর্শক আমাদের সাথে আছেন, অনেকে কমেন্ট করছেন, আবার অনেকে দেখা যাচ্ছে এত সুন্দর করে, মানে এই প্রোগ্রামে যদি অ্যাড হইতে পারতো মানে ভালো লাগতো। অনেকে বলছে আমাকে হিংসা লাগছে, আসলে এত সুন্দর করে গাইছে, মানে আসলে ঈশ্বরীয় হয়ে গেছে, এত সুন্দর গাইছে তারা, অনেক ভালো লেগেছে। তোমরা আরো আরো অনেক অনেক দূর এগিয়ে যাবে আমি এই প্রত্যাশা করি। আর আমাদের হাতে আর তেমন পরিবেশনা নাই, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি অনুষ্ঠানের। আমাদের হাতে মাত্র 2টি পরিবেশনা আছে, এই 2টি পরিবেশনের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ করব। তো সেক্ষেত্রে আমি মাহফুজ ভাইকে বলতে চাচ্ছি, আপনি কি এখনই লিভ নেওয়া দরকার, যেহেতু আপনার আরেকটি, আমি জানি অনেক মূল্যবান সময় নষ্ট করে এখানে আর কি সময় দিচ্ছেন আমাদেরকে, অন্য আরেকটি প্রোগ্রাম আছে আপনার। আচ্ছা, আমরা বোধহয় শফিক আদনানের গানটা যে শুনতে ইচ্ছে করতেছে, কিন্তু আমাদের দিকে ডাক পড়ে যাচ্ছে। আমি গেলেও আমি যদি বেরিয়েও যাই, আমি শুনবো ইনশাআল্লাহ অনুষ্ঠানে ওদের প্রোগ্রাম। অবশ্যই একটু মুশকিল হবে, কারণ ওই প্রোগ্রামে আমাকে জয়েন করতে হবে। তো জি জি জি, আমাকে যদি আমাদের প্রোগ্রামটাও শেষের দিকে, আমার মনে হয় যে 2টা পরিবেশনা যেহেতু শেষ পর্যন্ত থাকাই ভালো হবে। আচ্ছা তুমি শেষ করে দাও। হ্যাঁ, আমিও আগে একটু বিদায় নিয়ে নেই, যেহেতু শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার জন্য সবাই একটু দোয়া করবেন। আমি অসুস্থ, সেটা শুরুতেই বলেছি, রিপন ভাইয়ের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন, এবং দর্শক মন্ডলীকেও অসংখ্য ধন্যবাদ জানাই সমস্ত পরিবেশনা অনুষ্ঠানটা দেখার জন্য। তো যাই হোক, আমি এখন আমার লাস্ট একটু মজার গান পরিবেশন করব। মানে আমার গানের মধ্যে অনেকেই গানের কথাই অনেকে মনে করবে যে আমি আগের লোকগুলোকে ব্যাক কেলে বলছি। কোন অর্থে ব্যাক কেলে বলবো সেটা আমি গানের ভিতরে বুঝাই দেবো, কিন্তু প্রথম কথায় আমি শুনতেই বলবো যে আগেকার যুগের লোকজন খুব ব্যাক কেলে ছিল। কেন ব্যাক কেলে ছিল এটা ভিতরে জানা যাবে, আগেই মন্তব্য আমরা মানে চিন্তা ভাবনা না করবো ইনশাল্লাহ। মানুষগুলো আগের মতো বেয়াক্কেলে নাই রে ভাই, মানুষগুলো আগের মতো সে খেলে নাই। সালাম কালাম উঠে গেছে, আধুনিকতার ভাব ধরেছে, বলে হ্যালো হায়। মানুষগুলো আগের মতো বেয়াক্কেলে নাই রে ভাই, মানুষগুলো আগের মতো সে কেলে নাই। সালাম কালাম উঠে গেছে, আধুনিকতার ভাব ধরেছে, বলে হ্যালো হায়। মানুষগুলো আগের মতো বেয়াক্কেলে নাই রে ভাই, মানুষগুলো আগের মতো সে কেলে নাই। পার্কে গিয়ে সময় নষ্ট হচ্ছে অনেক লেট, তাই সময়টা বাঁচাতে এখন করছে যে রুম ডেট। আবার অডিওতে কথা বলে তৃপ্তি মেটে না, তাই ভিডিও কল করে মনটা করছে লেনা দেনা। সুন্দরী বউ ঘরে রেখে মজে পরকীয়ায়। মানুষগুলো আগের মতো বেয়াক্কেলে নাই রে ভাই, মানুষগুলো আগের মতো সে কেলে নাই। সে যে গুজে আয়নাই আগে দেখতো সবাই মুখ, এখন সাজে ঠিকই আয়নাটা বাদ মাধ্যম ফেসবুক। আবার একদিন যে ছেঁড়া কথায় স্বপ্ন দেখেছে, এখন জুয়ার টাকায় রাতারাতি কোটিপতি সে। লক্ষ টাকার কুলবালিশটা জড়িয়ে ঘুমায়,
মানুষগুলো আগের মতো বেআকেলে নাই রে ভাই, মানুষগুলো আগের মতো সে কেলে নাই। সালাম কালাম উঠে গেছে, আধুনিকতার ভাব ধরেছে। সালাম কালাম উঠে গেছে, আধুনিকতার ভাব ধরেছে। বলে হ্যালো হায়, মানুষগুলো আগের মতো বেআকেলে নাই রে ভাই, মানুষগুলো আগের মতো সে কেলে না। বাহ বাহ বাহ, চমৎকার। আমার তো আরো শুনি, অনেক অনেক ভালো লাগছে। আমি গানের মধ্যে একদম ডুবে গেছি। এত সুন্দর, এত সাবলীল বর্তমান সময়কে নিয়ে আসলে গানটা লিখেছে, শুরু করেছে, অনেক ভালো লেগেছে আমার। মাহফুজ ভাই মনে কিছু একটা বলবে? আমার খালি হিংসা খেলে আমার জ্বলে যাচ্ছে গাও, গাও জ্বলে যাচ্ছে বলে এত সুন্দর করে গান। আচ্ছা শোনো, তোমার মেসেঞ্জার হ্যামেন্ট দিছি কোন আমলত ভাই? ও না, ওই যে মেসেঞ্জার আমার একটু সমস্যা। আমি তো ল্যাপটপে, এখন তো ল্যাপটপে সবসময় ঢোকা হয় না, মেসেঞ্জারে বুঝতেই পারছিলাম না। হোয়াটসঅ্যাপটা হলে সবচেয়ে সুবিধা হয়। হোয়াটসঅ্যাপে মনে হয় যে, আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ নাম্বার। আঞ্চলিক গানটা সব দিছি তো কি মানে লোরে সেল দেখে না কে রে? আচ্ছা ইনশাআল্লাহ আমি বিশেষভাবে অনুরোধ করছি, অবশ্যই সবাই গানগুলো দেখবে এবং সুর করবে। আর অনেকে আমাদের সাথে আছেন দর্শক, অনেকক্ষণ হলে অনেক কমেন্ট করছেন। এতগুলো কমেন্ট পড়ার সময় হবে না, যদি দু একটি করছি আবারও। মঞ্জিলা শরীফ লিখেছেন, সগলি গ্যাংটা আছেন বারে বগুড়া ছেলেরা। জি, অনেক অনেক ধন্যবাদ। আপনিও আছেন আমাদের সাথে, এজন্য অনেক ধন্যবাদ। মির্জা মোহাম্মদ নুরুল বলেছেন আমরা থেমেই আছি। খোদিজা আক্তার সীমা বলেছেন ধন্যবাদ সবাইকে, অনেক সুন্দর হইতাছে। তারপর মাকি হোসেন আবার লিখেছেন আল্লাহ কি কয় এগুলা। আচ্ছা আচ্ছা, কি কয় এগুলা। আল মামুন তালুকদার বলেছেন শফিক ভাইয়ের কণ্ঠে আরেকটি মজার গান শুনতে চাই। আসলে আমিও শুনতে চাই, মনে হয় যে আজকের লাইভটা যদি আরো 1 ঘন্টা হয়তো ভালো লাগতো, কিন্তু আসলে দর্শক আমাদের সময় স্বল্পতার কারণে, এবং দেখতেই পাচ্ছেন শফিক আদনান কিন্তু একটু অসুস্থ, তার অসুস্থতার মাঝেও যে সে আমাদেরকে সময় দিচ্ছেন এবং কষ্ট করে গান গাচ্ছেন, এই জন্য আসলে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আবারও জাহির মোহাম্মদ ভাই লিখেছেন চমৎকার। মির্জা মোহাম্মদ নুরুল ট্রাক্টর এসে হাল জুড়বার সময় শেষ, এখন মানে এখন ট্রাক্টর চলে এসছে, হাল জুড়বার সময় শেষ, এটা বলতে চেয়েছেন। সারা ফেরদৌস বলেছেন চমৎকার গান। হাসান তারিক বলেছেন আমার হিংসা হচ্ছে। আচ্ছা, জাহির মোহাম্মদ আবার একেবারে সুন্দর হয়েছে। হাসান তারিক আবারও বলেছেন সুন্দর গান। আরেকটি আছে গুল রুখ মাহজাবিন, খুবই ভালো, অনেক সুন্দর নাম, আসলে উচ্চারণ করতে যদিও প্রবলেম। মন্দিরা শরীফ লিখেছেন সেই ফাইন লাগতো গান শোনা, সোলপোল গুলাই কি সুন্দর গান গালো আর কি। সারা ফেরদৌস ছোট্ট বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দোয়া। মোহাম্মদ নুরুল নবী বলেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গাজী আব্দুল হামিদ বলেছেন শ্রদ্ধা আকুন্দ স্যার আসসালামু আলাইকুম। বিল্লুর মাছ ধরার গানটা কি হবে? জি ইনশাল্লাহ, এটা মধ্যে আমরা গেয়ে ফেলেছি, আমরা শুনেছি, আপনি হয়তো সেই সময় যুক্ত হতে পারেননি। তো আমাদের লাইভ যেহেতু ফেসবুকে বা ইউটিউবে আপলোড দেওয়া থাকবে, অবশ্যই গানটি শুনে নেবেন, দেখে নেবেন, বিশেষভাবে অনুরোধ রইল। এছাড়া আরেকজন দর্শক, অনেক দর্শক আসলে কমেন্ট করছে দাহিয়া কলবি আর কি, এরকম নাম। গানটা ঠিক আছে, তবে এখন বাচ্চারা আছে, ওদের মতো গান হলে আরো ভালো হতো। আচ্ছা, বাচ্চাদের কণ্ঠে মানে বাচ্চাদের মতো গান শুনতে চাচ্ছে। যদি আজকের আপনি জানেন যে আজকের টপিকটাই কিন্তু আসলে মজার ও আঞ্চলিক গান নিয়ে, আমরা এই জন্য এই গানগুলি সাজিয়েছি। মির্জা মোহাম্মদ নুরুল নবী ভাই বলেছেন মানুষগুলো আগের মতো সেকেলে নাই, চমৎকার অনুভূতি, এখন খোঁচাই বোঝা হোক সময়ের আধুনিক হ্যালো ভাই বোন আর কি। শফিক আদনানের যে মজার গানটি আমরা শুনলাম, তারই পরিপ্রেক্ষিতে লিখেছেন, আসলে অনেক সুন্দর উনি লিখেছেন, অনেক ভাব গম্ভীর্যের কথা, অনেক অনেক আমরা বেছে কয়েকটা পড়ছি। নিজে আচ্ছা হয়েছে আগে। আবারও বলছেন বিল্লু, সবাই খালি বিল্লু শুনতে চাই বলেছেন। আসলে বিল্লু গানটি আমাদের প্রায় শুরুতে মাঝামাঝি টাইমে হয়ে গেছে।
আসাদুজ্জামান লিওন বলেছেন কয়লা সুন্দরী শুনতে চাই, শফিক আপনাদের কাছে অনুরোধ করেছেন। মোহাম্মদ নুরুন নবী আবার বলেছেন মাশাআল্লাহ সুন্দর লাগছে গানটি। মামুন এমএইচ মামুন বলেছেন এখন ধান কাটার সময়। এম মিজানুর রহমান আবার বলেছেন বিল্লু মাছ ধরার গানটি শুনতে চাই, প্লিজ প্লিজ প্লিজ। জি আসলে আবারও আসাদুজ্জামান লিওন একে লিখেছেন বিল্লু শুনতে চাই। আসলে বিল্লু গানটা আমরা গেয়ে ফেলেছি, তারপরে শেষবার আরেকটু হইতে পারে নাকি আমরা আরেকবার শুনতে পারি। তো আমরা এবারে আরেকটি আঞ্চলিক গানে চলে যাচ্ছি, সর্বশেষ আঞ্চলিক গানের পরিবেশনা। আমি বাচ্চাদেরকে অনুরোধ করবো আরেকটি আঞ্চলিক গান পরিবেশনের জন্য। হ্যালো দৃষ্টি। জি, সর্বশেষ আবারও একটি বগুড়ার আঞ্চলিক গান, গানের শিরোনাম চরে রিপন চরে শাইন গাও ধোবার যায়। গানটির কথা ও সুর শ্রদ্ধা মাসুদ রানা স্যার। গানটি আমরা দলীয় ভাবে পরিবেশন করার চেষ্টা করছি। চরে রিপন চরে শাইন গাও ধোবার যায়, চরে রিপন চরে শাইন গাও ধোবার যায়, চরে রিপন চরে শাইন গাও ধোবার যায়। বুড়া বানায় খেল মুলদিত কোনো চিন্তা নাই, বুড়া বানায় খেল মুলদিত কোনো চিন্তা নাই। চরে রিপন চরে শাইন গাও ধোবার যায়, চরে রিপন চরে শাইন গাও ধোবার যায়। বুড়া বানায় খেল মুলদিত কোনো চিন্তা নাই, বুড়া বানায় খেল মুলদিত কোনো চিন্তা নাই। দেখছু গঙ্গা গরম উঠছে ওরে বাপরে বাপ, পাড়ের উপর থেকে চলে লদির মুঝাপ। দেখছু গঙ্গা গরম উঠছে ওরে বাপরে বাপ, পাড়ের উপর থেকে চলে লদির মুঝাপ। নদীর মধ্যে নামে সগলি বল খেলামু ভাই, নদীর মধ্যে নামে সগলি বল খেলামু ভাই। বুড়া বানায় খেল মুলদিত কোনো চিন্তা নাই, বুড়া বানায় খেল মুলদিত কোনো চিন্তা নাই। চরে রিপন চরে শাহিন গাও ধুবার যায়, চরে রিপন চরে শাহিন গাও ধুবার যায়। বুড়া বানায় খেল মুলদিত কোনো চিন্তা নাই, বুড়া বানায় খেল মুলদিত কোনো চিন্তা নাই। সাতরা মুজে লদি থামরা কোশনা বাড়ি তাসে, লড়া সাতার কাটিস না যান শুধু যাবু ভাসে। সাতরা মুজে লদি থামরা কোশনা বাড়ি তাসে, মারা সাতার কাটিস না যান শুধু যাবু ভাসে। পানির মধ্যে বেশি থাকলে সর্দি হবি ভাই, পানির মধ্যে বেশি থাকলে সর্দি হবি ভাই। বুড়া বানায় খেল মুলদিত কোনো চিন্তা নাই, বুড়া বানায় খেল মুলদিত কোনো চিন্তা নাই। চরে রিপন চরে শাহিন গাও ধুবার যায়, চরে রিপন চরে শাহিন গাও ধুবার যায়। বুড়া বানায় খেল মুলদিত কোনো চিন্তা নাই, বুড়া বানায় খেল মুলদিত কোনো চিন্তা নাই। দেখে শুনে থাকি সগলি লদিত আছে সাপ, উবুঝায়া নদীর মধ্যে মারিস না জান সাপ। দেখে শুনে থাকি সগলি লদিত আছে সাপ, উবুঝায়া নদীর মধ্যে মারিস না জান সাপ। লিশা সাথে থাকবো মরে বাসার বুদ্ধি নাই, লিশা সাথে থাকবো মরে বাসার বুদ্ধি নাই। বুড়া বানায় খেল মুলদিত কোনো চিন্তা নাই, বুড়া বানায় খেল মুলদিত কোনো চিন্তা নাই। চরে রিপন চরে শাহিন গাও ধুবার যায়, চরে রিপন চরে শাহিন গাও ধুবার যায়। বুড়া বানায় খেল মুলদিত কোনো চিন্তা নাই, বুড়া বানায় খেল মুলদিত কোনো চিন্তা নাই। বুড়া বানায় খেল মুলদিত কোনো চিন্তা নাই, বুড়া বানায় খেল মুলদিত কোনো চিন্তা নাই। বুড়া বানায় খেল মুলদিত কোনো চিন্তা নাই, বুড়া বানায় খেল মুলদিত কোনো চিন্তা নাই। ধন্যবাদ। সম্ভবত সাঁতার শিখিত তো না, সাঁতার সগলি শিখতে আমরা পারি না। তো মা তাহলে কেন করে হবি? আসে শিখে দিয়ে যান। কি বলে এটা হলো শোনো, এরপরে আমাকে কামই থাকবে সাঁতার শেখা, একেবারে করতে জানি নাই। চলে যাবো যমুনাথ, যমুনাথ দয়া সাঁতার টাতার শিখে চলে আসবো, ঠিক আছে? হ্যাঁ, সঙ্গে মিলে সাঁতার শিখে চলে আসবো। আমরা দেখছি যে শুধু দর্শক চমৎকার একটি গান গেয়েছে আমাদের মাসুদ রানার কথা এবং সুরে। মাসুদ রানার কথা বলছিলাম যে মাসুদ রানা আমার অত্যন্ত স্নেহভাজন একজন প্রতিভাধর শিল্পী। এখন শুধু শিল্পী না, মাসুদ রানা একা একজন প্রতিষ্ঠান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে সবাই ডুব দিচ্ছে, চলে গেছে সম্ভবত নেটওয়ার্ক থেকে বেরিয়ে গেছে আমাদের রিপন। আমরা শুধুমাত্র আমার আনিকাকে দেখতে পাচ্ছি। তো
আমরা বোধহয় শেষ পর্বে চলে যাব, রিপনকে এখনো পাচ্ছি না। আনিকা, তোমার আব্বু ছিল সাথে? জি স্যার, উনি কথা বলতে চাইছেন। কোথায়? বের করো, ডাকো 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 একটু তোমার আব্বুর সাথে। হ্যাঁ জি, রিপন স্যারের কারেন্ট চলে গেছে, তো সেই জন্য আপনাকে আর কি চালিয়ে যেতে বললো। আমরা চালিয়ে না গিয়ে আমরা শেষ দিকে চলে যাব। জি ইনশাআল্লাহ। রিপনের বিদ্যুৎ চলে গেছে, আমরা শেষ করব। আনিকা, তোমার আব্বু আসছে? আমরা আনিকার জন্য অসংখ্য দোয়া রাখছি, ভালোবাসা রাখছি। আমি আশা করছি যে আরো বেশ কিছু ছোট ছোট গান তৈরি হয়েছে, যেগুলো আমি দৃষ্টির জন্য একটি গান পাঠিয়েছি। দৃষ্টি কি তুমি জানো তোমার গান? গীতি শাহাদাত, হ্যাঁ পাঠিয়ে শুট করে পাঠিয়ে খুব তাড়াতাড়ি। দেখি আনিকার জন্য গান। কেবা মন্ডল, ভালো আছেন কেবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোলপল এত বড় হয়ে গেছে, মানে সোলপল সে খিচুড়ির কথা করছে, তো ইনকে করে খালি করলে হবি ওই সাদের খিচুড়ি মামা। ও চলে আসো, আসলে কি চলে আসো। শুধু দর্শক, আমরা কথা বাড়াবো না। আজকে খুব চমৎকার পরিবেশনা করেছে আমাদের শিশুরা, পরিবেশনা করেছে শফিক আদনান। আনিকা তো সাথে ছিলই, খুব সুন্দর গান গেয়েছে। আনিকার জন্য দোয়া চাই, দোয়া চাই আমাদের ছোট্ট বন্ধু শিশুরা যারা। আমি এক পাশ থেকে একটু নাম শুনতে চাই, পরিচয় করে দিয়ে আমরা শেষ করব। আমরা দেখতে পাচ্ছি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে, তার পাশে দৃষ্টি, তোমার পাশে পরিচয় করে দাও। জি, এর নাম সাইমা। সাইমা। জি, তারপরে নিশাত, তারপর তালহা। হ্যাঁ, তাহলে সালমান আছে, তালহা আছে, নিশাত আছে, সাইমা আছে, দৃষ্টি আছে। এই যে আমাদের সকল ছোট্ট সোনামণিরা, তোমরা অনেক ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। তোমাদের জন্য অসংখ্য দোয়া। শুধু দর্শক, আমাদের আনিকাও সাথে আছে। এরা প্রত্যেককেই পড়ালেখার জন্য ব্যস্ত হয়ে থাকে, এর মধ্যে গান চর্চা করে। আপনারা এদের জন্য দোয়া করবেন। সবাই সবার জন্য দোয়া চাচ্ছি। শুধু দর্শক, দোয়া করবেন দৃষ্টির জন্য। দৃষ্টি টেলিভিশনের সাথে থাকবেন, ভালো কিছুর সাথে থাকবেন, পরিশীলিত সংস্কৃতির সাথে থাকবেন। আজকের এই অনুষ্ঠানে যারা ছিলেন প্রত্যেককেই আমার পক্ষ থেকে অভিনন্দন, সবাইকে শুভেচ্ছা। এবং অনেকেই শেষ বেলাও বলেছেন বিল্লু বিল্লু বিল্লু, এ বিল্লু কুটি গেল রে, চ মাছ মারবার যাই। এ বিল্লু চ মাছ মারবার যাই, ট্যাংরা সাতান গুছি মাগুর যদিল কিছু পাই, ট্যাংরা সাতান গুছি মাগুর যদিল কিছু পাই রে বিল্লু। এ বিল্লু চ মাছ মারবার যাই, এ বিল্লু চ মাছ মারবার যাই, ট্যাংরা সাতান গুছি মাগুর যদিল কিছু পাই, ট্যাংরা সাতান গুছি মাগুর যদিল কিছু পাই রে বিল্লু। এ বিল্লু চ মাছ মারবার যাই, এ বিল্লু চ মাছ মারবার যাই। আর তুই এখানে পলি সুটকুমি এক ডাক দিয়া ক ধরবিহীনি খলি, আমি লিমু তোরা আর তুই সগলি তো আমরা সমান করে হ্যাঁ, এই বিল্লু চ মাছ মারবার যাই। শুধু দর্শক, আজকের আয়োজন এখানে আমরা শেষ করছি। দেখা হবে, কথা হবে আবারও কোনো এক আয়োজনে। এবং আগামীকালও বগুড়ায় আমাদের দিল দিগন্ত টেলিভিশনে থাকার সুযোগ আছে, আমি হয়তো থাকবো ইনশাল্লাহ। তো আমার জন্য দোয়া চাই। আমি শারীরিকভাবে খুব ভালো নেই, শুধুমাত্র এই ছোট্ট সোনামণিদের টানে ভালোবাসা ছিলাম, আপনাদের ভালোবাসা। ইনশাল্লাহ কথা হবে। হ্যাঁ, আনিকা কিছু বলছিলাম? জি ইনশাল্লাহ যাবো, দাওয়াত থাকবো। সবার জন্য দাওয়াত, দোয়া, ভালোবাসা। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।